হ্যালো ফ্রেন্ডস, তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, বরাবর মতো আবার নিয়ে চলে আসলাম নতুন আর এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন একটা বিদেশি লাইট বলে অনেকে। এটা অনেক ভালো মানের জিপাস ব্র্যান্ডের একটি চার্জার লাইট। হাই কোয়ালিটির ব্যাটারি লেখা আছে এখানে, কিন্তু কোন দেশ সেটা উল্লেখ করা নাই। তো যাই হোক, এটা হচ্ছে একটা টর্চ লাইট। এটা অনেক দূর পর্যন্ত যায়। অনেকে এটাকে বিদেশি টর্চ লাইট নামে চিনে, বেশিরভাগ মানুষ এটাকে বিদেশি বিদেশি টর্চ লাইট নামে চিনে। তো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে এটা হঠাৎ করে সব কিছুই আছে কিন্তু লাইট জ্বলে না। দেখেন, এটা যখন আমার হাতে আসছিল তখন আমি এই প্রবলেমটা ফেস করছিলাম। যে যে প্রবলেমটা ফেস করছিলাম সেটা হচ্ছে, এখানে দেখেন সবকিছুই আছে মোটামুটি। এখানে চার্জিং পোর্ট আছে, এরপরে আপনার সুইচ টুইচ সবই ঠিক আছে, বাট লাইট জ্বলে না। তো এখন আমি সবকিছুর উপর অনেক চিন্তাধারা করে দেখলাম যে কেন লাইট জ্বলে না, কেন কি প্রবলেম। অনেক খোঁজাখুঁজির পর আমি একটা জিনিস দেখতে পেরেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। যদি কোনো সময় আপনাদের এরকম কোনো প্রবলেম ফেস হয়, অর্থাৎ আপনারা এমন একটা লাইট ঠিক করতে চাচ্ছেন, ওই অবস্থায় ধরেন আপনার লাইটটা জ্বলছে না, মোটামুটি সব কিছুই ঠিক আছে, ব্যাটারিও চার্জ আছে, তারপরে আপনার লাইটও ঠিক আছে, আপনি ইয়ার কি বলে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করতেছেন, লাইটও ঠিক আছে, সেরকম যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন, তাহলে আপনারা এর মাধ্যমে এখন যেই আপনার যে এটা দেখাবো, যে কাজটা করিয়ে দেখাবো আপনাদের সামনে। তো সেই কাজের মাধ্যমে আপনারা চাইলে এটাকে খুব সুন্দরভাবে ঠিক করতে পারবেন। দেখেন, এখানে একটা সার্কিট আছে ভিতরে, ঠিক আছে? দেখেন, এখানে একটা সার্কিট আছে। আমি ফ্ল্যাশ লাইটটা অফ করে দিচ্ছি। তো এখানে দেখেন একটা সার্কিট আছে ভিতরে, ঠিক আছে? বাহির থেকে একটু দেখা যাচ্ছে। তো এটা কি জানেন? এখানে এই যে এখানে কিন্তু ফেজ লাইনের সরি, আপনার পজিটিভ যে লাইনের কানেকশনটা আছে সেটা কিন্তু এখানে যুক্ত হয়। আপনারা জানেন এটা পজিটিভ। আর নেগেটিভের লাইন এখানে দেখেন কোথাও কিন্তু নেই। আমরা যদি এইখানে লাইটটা জয়েন করি, এই যে এখানে যদি দেই, তাহলেও কিন্তু লাইটটা জ্বলবে না। তার কারণ হচ্ছে এটার সাথে এই লাইটের কোনো সম্পর্ক নেই, কোনো জয়েন নেই, কোনো কানেকশন নেই। তো এখন আমাদের এর প্রবলেম সলভ কিভাবে করব? দেখেন, এখানে কিন্তু প্লাস্টিকের একটা দেখতে পাচ্ছেন। ওপরে একটা কভার দেওয়া আছে, এখানে সুইচ দেওয়া আছে। এই কভারটাকে সুন্দরভাবে খুলে ফেলবেন। খুলে ফেলানোর পর এই দেখুন আমি খুলে ফেললাম। এই দেখেন এখানে মোটামুটি সবকিছু আছে। এখানে একটা চার্জিং আইসি আছে, সরি এখানে একটা কি বলে আপনার কন্ট্রোলার, কয়েকটা কি বলে রেজিস্টার আছে, যেটা বুঝতে পারতেছি। এই দেখেন, প্রথম কথা হচ্ছে যে এটা, এই যে একটা কানেকশন দেখেন, এই কানেকশনটা থেকে এই যে এটার সাথে এটাই কিন্তু নেগেটিভ। এই যে এটা যে আছে এটাই কিন্তু লাইটের নেগেটিভের সাথে যুক্ত হয়। দেখেন এখানে খুব সুন্দরভাবে নেগেটিভের সাথে এটা যুক্ত হয়ে আছে, ঠিক আছে? তো এই প্রবলেমটাই হয়। এইটাই অনেক সময় এখানে যে জ্বালাটা দেওয়া, এটা খুবই নিম্ন স্তরের বা বাজেভাবে জ্বালা দেওয়া হয়, যার জন্য এটা আপনার হয়ে যায়। এটা যদি বডি থেকে সইরে যায়, তখন দেখা যায় যে এটা অফ হয়ে যায়। তখন আর লাইটে কাজ করে না। লাইটটা কিন্তু ঠিক আছে। আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করছি, মোটামুটি সবকিছু করার পরে আমি দেখছি না, লাইটটা ওকে আছে। বাট প্রবলেম হচ্ছে ব্যাটারি দিয়ে লাইট জ্বলে না। তো এখন দেখেন এখানে যে জয়েন্টটা আছে সেটা তো আপনাদেরকে শুরু থেকে দেখালাম। এই জয়েন্টটা খোলা আছে। দেখেন এটার সাইডেও কিন্তু কোনো কানেকশনের মাধ্যম নেই। এইটাই নেগেটিভ। দেখেন নেগেটিভের আর কোনো কানেকশন নেই, ঠিক আছে? দেখেন এই সুইচের মধ্যে পজিটিভের কানেকশন আছে। এই দেখেন ঘুরে দেয়, পরে পজিটিভ লাইটের সাথে যুক্ত হয়েছে এখানে। বাট এই নেগেটিভটা সরাসরি ডাইরেক্টলি কানেকশন হয়েছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস কি জানেন? যে এসব যে ব্যাটারিগুলো আছে, বিশেষ করে জিপাস ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো, এগুলো যে চার্জার পোর্ট থাকে, এটা কিন্তু আপনার চার্জ নিতেই থাকবে, ঠিক আছে? এটাতে একটা খুব বড় প্রবলেম, সেটা হচ্ছে যে আপনার চার্জ নিতেই থাকবে। এটা কিন্তু চার্জ অফ হয়ে গেছে এরকম দেখাবে না। এরকম কেন দেখাবে না? তার কারণ হচ্ছে এটাতে কোনো রকম বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমটা নাই, ঠিক আছে? তো এর জন্যই এটা প্রবলেম করে। তো ব্যাটারিটা অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী ব্যাটারি। তো এটার ভিতরে বিএমএসটা দেওয়াটা অনেক উচিত ছিল, বিএমএসটা দেওয়া দরকার ছিল। অবশ্যই এটার সাথে যেই চার্জারটা দেয় সেটাতে বিএমএস লাগানোই থাকে। এর জন্য এখানে আর কোনো বিএমএস এর বা কোনো রকম সার্কিট ইউজ করে না। শুধু এখানে কয়েকটা রেজিস্টার ইউজ করছে, যার মাধ্যমে লাইটের যে হাই ভোল্টের বা যেটার যে অ্যাম্পিয়ার তো মোটামুটি বেশি দিব, যেহেতু এত বড় ব্যাটারি যেহেতু। তো এটা যখন এম্পিয়ারটা দেয় তখন দেখেন এখানে 1900 মিলি এম্পিয়ার, 1900 মিলি এম্পিয়ার। এটা তো অর্থাৎ 1.5 এম্পিয়ারের একটা ব্যাটারি। 1.5 এম্পিয়ার মানেও এই লাইটের জন্য অনেক বেশি, ঠিক আছে? এই লাইট কিন্তু 1.5 এম্পিয়ার নিতে পারে না। এর জন্য এখানে কয়েকটা রেজিস্টার ইউজ করছে। এখানে কয়েকটা রেজিস্টার ইউজ করছে, আর এখানে চার্জার পোর্ট দিয়ে এটা সংযোগ করে দিছে আপনার ব্যাটারির সাথে। তো যখন চার্জ হবে তখন তো এটা চার্জ নেবে, আর যখন চার্জ হবে না তখন আর কি করার? যেরকম যেরকম আছে সেরকমই পড়ে থাকবে। তো এইখানে আমাদের যা করণীয় তা হচ্ছে, এখান থেকে আমরা
এই জয়েন্টটাকে যে এখানে যে জয়েন্টটা যে দেখাইলাম শুরুতে, এই জয়েন্টটা আমাদের করে নিতে হবে। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি তার জন্য খুবই দুঃখিত। আমাকে এখান থেকে একটা লাইন সংযোগ করে বের করে নিতে হবে। সংযোগ করে বের করে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকেন। শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন, তারপর আপনারা বুঝতে পারবেন আশা করছি। তো আমি এটাকে জয়েন্ট দিয়ে নিচ্ছি। আমি এখানে একটা তার আমি একটা বলতে পারেন যে কপারের একটা কেবল এখানে আমি ইউজ করব, যেটা সরাসরি বডির সাথে যুক্ত থাকবে। এই এই যে স্টিল যে মেটালটা আছে, মেটালের সাথে সম্পৃক্ত থাকবে সেরকম। এখন দেখে এখানে দেওয়ার পর আশা করি এটা চলবে। আপনারা দেখেন। তো বন্ধুরা দেখুন, আমি এখান থেকে একটা কানেকশন বের করে নিয়েছি। এখান থেকে আমি একটা এরকম ওয়াইফাইয়ের কেবল, ওয়াইফাইয়ের তার এগুলো দিয়ে নিয়েছি। এখন এটার সম্পূর্ণ সার্কিটটা কমপ্লিট হলো, ঠিক আছে? এর আগে কিন্তু সম্পূর্ণ সার্কিটটা কমপ্লিট হতে পারছিল না, বাট এখন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, ঠিক আছে? তো এটাকে আমরা কিছু সময় রেখে দেবো, এটাকে একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটাকে সুন্দরভাবে সেট করে নেব। আশা করব তারপর আর কোনো প্রবলেম করবে না। তারপরে ঠিকঠাক যেরকমভাবে পূর্বে ব্যাকআপ দিচ্ছিল সেরকমই ব্যাকআপ দিবে আশা করছি। এখানে চাইলে আমরা একটু মোটা সাইজের তারটা দিতে পারতাম, বাট আমি মোটা সাইজের তারটা না দেওয়ার কারণ হচ্ছে এই মোটা তারের কারণে আপনার প্রবলেম হতে পারে। যেরকম এটা যখন ভিতরে লাগাবেন, এটা যেহেতু একটু সফট আছে, যদি টান-টুন পড়ে এটা অটোমেটিক্যালি সাইডে দিবে। বাট ভিতরে যদি আমি একটু শক্ত তার দিয়ে দিই তাহলে ওটা কাজ করবে ঠিক আছে, কিন্তু যখন আপনি পরবর্তীতে খুলতে যাবেন তখন দেখা যাবে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মনে হচ্ছে সার্কিট থেকে আপনার এই সম্পূর্ণ এই সোল্ডারিংটা তুলে নিয়ে উঠে এসে পড়বো। তখন আর আমাদের কোনো কাজ কিছুই হবে না। তো যাই হোক বন্ধুরা, আমি এটাকে এবার ফিট করে দেখছি আমি যে ঠিক করলাম তা কি কাজ হচ্ছে কিনা। এরপর আমি আপনাদেরকেও দেখাবো যে এটা কি সম্পূর্ণ ওকে হয়েছে কিনা। আপনাদেরও যদি এরকম কোনো রকম প্রবলেম হয়ে থাকে, কোনো কি বলে আপনাদের লাইটের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, বিশেষ করে এসব লাইট এগুলো নষ্ট হওয়ার এই একটা জিনিস হাত থেকে পড়ে গেলে, এটাতে এক ধরনের স্টিলের পাত দেওয়া থাকে, যেটা হালকা একটু বা ঠেক্কান খাইলে বা হাত থেকে পড়ে গেলে সেটা অটোমেটিক্যালি ছুটে যায়, যার ফলে এখানে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়। তো যাই হোক, আপনারা যখন পরবর্তীতে এগুলো রিপেয়ারিং করবেন সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমি যেরকমভাবে ফিট করে নিলাম আপনারা এরকমভাবে একটা তার বা কিছু একটা ফিট করে নেবেন। ফিট করে নিয়ে সরাসরি যে এটা যে আছে, এই যে মেটালটা যে আছে, এই মেটালের সাথে যাতে কানেকশন থাকে, এই মেটালের সাথে যেন সম্পৃক্ততা থাকে সেরকমভাবে আপনারা এটাকে ফিট করে নেবেন। তো যাই হোক, এখন বন্ধুরা আমি যেরকমভাবে খুলেছিলাম সেরকমভাবে ফিট করে নিয়েছি। আশা করছি সেটা যে কেবলটা আমার কেটে গেছিল বা ভেঙে গিয়েছিল সেটা আমি সুন্দরভাবে সেট করতে পেরেছি। এখানে সুইচটাও সুন্দরভাবে বসে গেছে জায়গা মতনে। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে পরীক্ষা করে দেখা যে আমাদের কাজটা কত পার্সেন্ট সাকসেস হলো, আমাদের ওয়ার্কিংটা কত পার্সেন্ট সাকসেস হলো। তো যাই হোক, আমাকে এখন এটাকে এটার ভিতর ব্যাটারিটা সেট করতে হবে। ব্যাটারিটাকে এটা বসিয়ে নিলাম, দেন আমাকে এটাকে এখানে বসাতে হবে। দেখেন বন্ধুরা, দেওয়ার সাথে কিন্তু লাইটটা জ্বলে উঠেছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন জ্বলে উঠেছে। যেহেতু এই সুইচটা দেওয়া তার জন্য এই যে সুইচটা অফ করে দিলাম, এখন তখন আর জ্বলবে না। দেখছেন বন্ধুরা? আবার দেখেন, এই দেখেন জ্বলে উঠেছে। দেখেন বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমরা অবশেষে আমরা যে কাজটা করতে চেয়েছিলাম, যে ওয়ার্কিংটা কমপ্লিট করতে চেয়েছিলাম, আমরা আশা করছি সেই কাজটা কমপ্লিট করতে পেরেছি। আর আপনাদেরকেও দেখাতে পেরেছি। আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হবে। তো এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে কোনো নেক্সট নতুন অ্যান্ড এক্সাইটেড ভিডিও নিয়ে। তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। আপনারা দয়া করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাকে সেটা অবশ্যই জানাবেন যে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন নাই। আমি চেষ্টা করব সেটাকে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এইখানে একটু দেখেন, আরেকটা বিষয় ছোটখাটো করে বলে দিই। এটা একটু দেখেন নড়াচড়া করতেছে। এটা লাইটটা যদি আমি এরকমভাবে ছেড়ে দিই তাহলে এটা কেটে যাওয়ার আশঙ্কা আছে। যেহেতু এটার পেছনে একটা হিটসিং আছে। তো আমাদের এই হিটসিং এর সাথে সরাসরি এটাকে যুক্ত করে দিতে হবে। সুন্দরভাবে সেট করে দিতে হবে যেন এটা নড়াচড়া না করে, কোনো রকম প্রবলেম যেন ক্রিয়েট না করে। তো যাই হোক, এটার পিছনে আমি যে থার্মাল পেস্টগুলো আছে সেটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে যেরকমভাবে আছে সেরকমভাবে রেখে দিব। এটার উপর যদি আমি এটা লাগিয়ে দিই তাহলেও এটার কাজ এটা নিয়ে নিবে। এটা সুন্দরভাবে সেই বডির সাথে সেট হয়ে যাবে। তো যাই হোক, আমরা সেট করে নেব পর্যায়ক্রমে পরবর্তীতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।
হ্যালো ফ্রেন্ডস, তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, বরাবর মতো আবার নিয়ে চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে, আজকে আমি আপনাদের সাথে একটি ভিএমএস এর পরিচয় করে দিতে যাচ্ছি। আজকে একটি ভিএমএস দিয়ে একটি ব্যাটারি, বলতে পারেন ব্যাটারি পাওয়ার প্যাক তৈরি করব। আমরা একটা ব্যাটারি প্যাক তৈরি করব। তো তার জন্য আমি যা যা নিয়ে নিয়েছি তা হচ্ছে, প্রথমত আমরা নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আমরা একটা ব্যাটারি প্যাক নিয়েছি। তো এটা হচ্ছে 12 ভোল্ট আউটপুট দিতে পারে এটা। হ্যাঁ, এটা মোটামুটি 9 এম্পিয়ারের ব্যাটারি। এটা কয়েকদিন আগে আমি এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ভিডিওতে ছিল ওটার ভিতরে যা কিছু ছিল আর কি, তিনটা তিনটা এখানে দুইটা 6টা ব্যাটারি ছিল। এটা একটা ব্যাটারি প্যাক ছিল। এর জন্য সবার আগে আমাদের একটি ব্যাটারি প্যাক নিতে হবে। তো এখানে যা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা করে ব্যাটারি আছে পার প্যাকের ভিতর। আমি উপরে একটা কস্টিপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি আমার নিরাপত্তার স্বার্থে। আর আপনারাও চেষ্টা করবেন এরকম ভাবে নিরাপত্তা অবলম্বন করতে। তো যাই হোক, সবার আগে আমরা এটাকে এক এক করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর এক এক করে আমরা এটাকে সেট করার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে মোটামুটি অনেক ভালো এম্পিয়ার আউটপুট পাবো আমি এটা দিয়ে যদি বিএমএস তৈরি করতে পারি। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের এই ব্যাটারি, এই দেখেন আমি যে ওয়্যারটা হাতে নিয়েছি সেটা হচ্ছে 4 ভোল্টের একটা ওয়্যার। আর আমি আপনাদেরকে সবার আগে ওয়্যার কানেকশন গুলো দেখানোর চেষ্টা করব, ওয়্যার বোঝানোর চেষ্টা করব। তো আপনারা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এর জন্য আমাদের যা প্রয়োজন হবে, এরকম একটা বিএমএস এর প্রয়োজন হবে। এটি হচ্ছে ভালো কোয়ালিটির একটি 20 এম্পিয়ার বিএমএস। এটি আমি বাইরে শপ থেকে নিয়েছি। তো আপনারা এরকম একটা বিএমএস নিয়ে নেবেন। এখানে ভালো কোয়ালিটির জিনিসপাতি দেওয়া আছে। এটাতে বলা হয়েছে এটা অটো কাট সিস্টেম। এটাতে যদি শর্ট সার্কিট হয় তাহলে এটা অটোমেটিক্যালি কাট করে দেয়। তো যাই হোক, এটাকে আমরা সবার আগে খুলে নিব, এটাকে ওপেন করে নিব। দেখুন বন্ধুরা, এটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। তো ছেঁড়ার পর এটাকে আমরা পরবর্তী ধাপে নিয়ে যাব। তো যাই হোক, আমি ছিঁড়ে নিলাম। এখন আমাদের যা কাজ তা হচ্ছে, এটাকে আমরা চেষ্টা করব ভালোভাবে দেখানোর জন্য। ভিতর থেকে এটা বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে এসে এখানে দেখেন কয়েকটা পার্টস দেখা যাচ্ছে, এখানে কয়েকটা মুশপেক দেখা যাচ্ছে, এখানে একটা ডায়োড দেখা যাচ্ছে, আর কিছু রেজিস্টার দেখা যাচ্ছে, কিছু কন্ট্রোলার ইউনিট দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে সবার আগে 12 ভোল্ট দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে 12 ভোল্ট আছে, 8 ভোল্ট আছে, দেন 4 ভোল্ট, দেন গ্রাউন্ড। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণটা বোঝানোর জন্য। তো যাই হোক, এখানে দেখেন এটার মডেলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর বি 2.3 এরকম। আর এখানে দেখেন বন্ধুরা, কয়েকটা পুট দেখা যাচ্ছে। এখানে পুটের ভিতর উল্লেখ করা আছে। এটা প্রত্যেকটা আলাদা আলাদা। এই যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গ্রাউন্ড। গ্রাউন্ড, হ্যাঁ, এটা একটা গ্রাউন্ড কানেকশন। তো এটা হচ্ছে প্রথম গ্রাউন্ড কানেকশন। আমার এর আগে একটা ছিল, দেখেন এটা কেটে গিয়েছে। আপনারা প্রত্যেকটা সময় খেয়াল করবেন, লক্ষ্য করবেন যেন কোনো রকম সমস্যা না হয়। এর আগে এটা কেটে গেছে, একটু ভুলের জন্য এটা কেটে যেতে পারে। তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পিছনে দেখেন এখানে উল্লেখ করাই আছে। তো এখানে দেখেন লেখা আছে, সবার আগে দেখা যাচ্ছে 12.6 ভোল্ট। এটা হচ্ছে 12.6 ভোল্ট। তারপর দেওয়া আছে জিরো, এটা যেটা জিরো বেজ, এটা সেটা হচ্ছে গ্রাউন্ড। তো এরপর হচ্ছে 4.2 ভোল্ট, এটা হচ্ছে 4.2 ভোল্ট যে দিকটা আউট হচ্ছে আমাদের 12 ভোল্টে সেখানে যুক্ত করতে হবে। এরপর হচ্ছে আমাদের 8 ভোল্টের পয়েন্ট, এটা হচ্ছে 4.2 ভোল্ট, আপনারা খেয়াল করবেন। আর এরপর হচ্ছে 8 ভোল্ট, 8.4 ভোল্ট এরকম নামে। তো এখানে আমি 8.2 ভোল্ট এটা সংযুক্ত করব, এটা যখন আমি ব্যাটারি। এরপর হচ্ছে 12 ভোল্ট, এখানে দেখেন আপনারা 12 ভোল্ট দেখাচ্ছে, 12.6 ভোল্ট। তো এখন হচ্ছে এটাকে আপনারা পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম। আর আমি আপনাদেরকে সবার আগে যেটা রিকমেন্ড করব তা হচ্ছে, আমি এই গ্রাউন্ড কেবল এটা আমি বের করে নিয়েছি। গ্রাউন্ড আমি সবার আগে যা লাগাবো তা হচ্ছে, আমি আপনাদেরকে সবার আগে একটু দেখানোর চেষ্টা করব যে এটাতে কোনটা থেকে কিরকম ভোল্টেজ বের হচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এখন দেখেন আমি মিটারটা নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আপনাদের সামনে লাইট জ্বালিয়ে দেখানোর চেষ্টা করছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো আমি সবার আগে নেগেটিভের ভিতর যুক্ত করে দিব। আমরা এটাকে কিন্তু বুঝে নিতে হবে কোনটা থেকে কিরকম পাওয়ার বের হচ্ছে, ঠিক আছে? তো সবার আগে আমি লালটাতে ধরলাম। দেখেন এখানে 11 ভোল্ট 3.9 এরকম দেখাচ্ছে। তো 11.39 এরকম দেখাচ্ছে। এটাতে মানে পুরোপুরি ব্যাটারি চার্জ না থাকার কারণে এরকম দেখাচ্ছে। তো এরপর যেটা হলুদ কালার ওয়্যার নিচে এলো কালার, এটা হচ্ছে 7.64 এরকম ভোল্ট দেখাচ্ছে। এটা আমাদের 8 ভোল্ট ধরে নিতে হবে। আর এরপর হচ্ছে দেখেন এখানে, সরি, আমি লাইটটা জ্বালিয়ে নিচ্ছি। তো দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এখানে আমি নেগেটিভটা ধরে নিয়েছি, এরপর দেখাচ্ছে 2.24 ভোল্ট এরকম। তো বন্ধুরা এটা পর্যাপ্ত পরিমাণ চার্জ না থাকার কারণে এটা এরকম দেখাচ্ছে, তবে এটাকে আমাদেরকে 4 ভোল্টই ধরে নিতে হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করব। তো আমি এটাকে কানেকশন দিব এক এক করে। তো সবার আগে যা করতে হবে তা হচ্ছে, দেখেন বন্ধুরা, আমি এটা 4 ভোল্ট পেয়েছি, 12 ভোল্ট পেয়েছি, এরপর হচ্ছে আমরা একটা 4 ভোল্টের ওয়্যার পেয়েছি। আপনারা এটা মিটার ধরে দেখার চেষ্টা করবেন, তার কারণ হচ্ছে বিএমএসটা দ্রুত নষ্ট হয়ে যাবে যদি আপনারা বুঝে শুনে না বসাতে পারেন। যদি ভোল্টেজটা একুরেট করতে না পারেন তাহলে বিএমএসটা কেটে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এই যে 12 ভোল্ট এটাকে আমি সবার আগে যুক্ত করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন 12.6 ভোল্ট যেটা আছে সেটাকে আমি সবার আগে যুক্ত করব, তারপর 8 ভোল্ট যুক্ত করব, তারপর 4 ভোল্ট, দেন আমি সবার লাস্টে যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড সেট করব। তো যাই হোক, আমি এটাকে এবার ওয়্যারিং এর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করব আপনাদেরকে ভালো একটা নলেজ দিতে পারবো, ভালো একটা বুঝ দিতে পারবো, যেন আপনারা পরবর্তীতে যদি চান এরকম ব্যাটারি প্যাক তৈরি করতে, তো সুন্দরভাবে ব্যাটারি প্যাকটা তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, এরকম ভালো বিএমএসটাই নেবেন। আমি সবার আগে এখানে দুইটা ওয়্যার যুক্ত করে নেব, ভালো মানের, তবে চিকন, তবে ভালো মানের সেট করে নেওয়ার চেষ্টা করব। তো সবার আগে আমি রেড এর ভিতর রেড ওয়্যারটাকে যুক্ত করব, দেন ব্ল্যাক ওয়্যার যুক্ত করব। তো গ্রাউন্ডটাকে আমি গ্রাউন্ডের সাথে যুক্ত করব। তো আমি সবার আগে রেড ওয়্যারটা যুক্ত করে নিচ্ছি আপনাদের সামনেই, আপনারা দেখতে থাকুন। আশা করব আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্যই মূলত এসব ভিডিও। যারা জানেন তাদেরকে তো আর বলে লাভ নাই, যারা গুরু তারা তো আমারও গুরু। আর যারা জানেন না আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি সবার আগে সবার আগে রেড ওয়্যারটা যুক্ত করার কারণ হচ্ছে, এটাকে যদি আমি যুক্ত করে নিতে পারি তাহলে ধরেন আমার পরবর্তীতে যদি কোনো শর্ট সার্কিট হয় তাহলে সম্পূর্ণ সার্কিটটা ড্যামেজ হওয়ার আশঙ্কা খুবই কম থাকবে। তো আমি এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। তো এখানে আমি নেগেটিভটাকে যুক্ত করে দিলাম। সবার আগে পজিটিভ যুক্ত করলাম, দেন নেগেটিভ যুক্ত করলাম। এখন আমি এটাকে পাওয়ার আউটপুট হিসাবে নিব। এই ওয়্যারটা একটু চেষ্টা করেন ভালো মানের নেওয়ার জন্য, তার কারণ হচ্ছে এই ওয়্যারের মাধ্যমেই কিন্তু আপনার পাওয়ার ইনপুট হবে এবং আউটপুট হবে। তো একটু খেয়াল রাখবেন এসবের দিকে। তো আমি সবার আগে 12 ভোল্টের কানেকশনটা দিচ্ছি, আপনাদের মিটার ধরিয়ে দেখিয়েছিলাম, তো এটা 12 ভোল্টই ছিল। তো এখন আমি এটাকে সবার আগে একটু মেরামত করে নিব, দেখি যদি সংযুক্ত হয়ে যায় তাহলে তো হলোই, আর যদি সংযুক্ত না হয় তাহলে আমি প্রত্যেকটাকে আলাদাভাবে আপনার সোল্ডারিং ওয়্যার দ্বারা দিয়ে দিব। সোল্ডারিং ওয়্যার, সরি এখানে যুক্ত করতে পারছি না, তো আমি সবগুলোকে সোল্ডারিং ওয়্যারের মাধ্যমে সংযুক্ত করার চেষ্টা করব। তো দেখতে থাকেন, দেখেন, আশা করবো আপনাদের ভালো লাগবে, ভিডিওটা এনজয় করতে পারবেন, অনেক মজা পাবেন। আর এরকম ব্যাটারি প্যাক চাইলে আপনারাও ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। এর মাধ্যমে আপনারা চাইলে একটা রাউটার, অনু এসব চালাতে পারবেন। এটা কিন্তু অনেক ভালো হাই এম্পিয়ার আউটপুট দিবে। তো আপনারা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আশা করব যে আপনাদের এই যে প্রজেক্টটা দেখছেন, এই প্রজেক্টটা আপনারা তৈরি করতে পারবেন নিজেদের ঘরেই, কোনো রকম প্রবলেম ছাড়াই। তো যাই হোক, আমি সবগুলোকে সুন্দরভাবে সেট করে নেওয়ার চেষ্টা করেছি। সোল্ডারিংটাকে সুন্দরভাবে ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা এরকমভাবে নেওয়ার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে এগুলো একটু লুজ কালেকশন থাকলেই কিন্তু আপনার সার্কিটের উপর প্রেশার পড়তে পারে। আমি সংযুক্ত করে নিচ্ছি সবার আগে 12 ভোল্ট। আমি সবার আগে 12 ভোল্টটাকে যুক্ত করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে 8 ভোল্টটাকে যুক্ত করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এরপর 8 ভোল্টটাকে এখানে যুক্ত করে নিচ্ছি। এটা হচ্ছে 8 ভোল্ট, 8 পয়েন্ট মেবি 8.6 ভোল্ট এরকম, মেবি এরকম নাম্বার ছিল, হ্যাঁ এরকম এটাই ছিল। তো এটাকে আমি যুক্ত করে নিলাম। এরপর আমি 4 ভোল্টকে যুক্ত করব। দেখতে থাকুন, আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখন আমি 4 ভোল্টটাকে লাগিয়ে নিচ্ছি। এটা 4 ভোল্টের কানেকশন ছিল। একদম লাস্টে আমি গ্রাউন্ডটা কানেকশন করছি। তার কারণ হচ্ছে বন্ধুরা, যে এই গ্রাউন্ডটা কিন্তু অনেক ডেঞ্জারাস। এটা যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ সার্কিটটাই কেটে দেওয়ার জন্য যথেষ্ট। তো এটাকে একটু ভালোভাবেই সেট করে নেবেন। আর এটাতে অবশ্যই খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন এটা যেন জয়েন করার সময় এদিক সেদিক কোথাও লেগে না যায়। তার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক বেশি কারেন্ট আউটপুট হবে, এম্পিয়ার অনেক বেশি হবে। তো ছোট একটা শর্ট সার্কিটের হলেও এটা সম্পূর্ণটা কেটে যাবে, সম্পূর্ণ বিএমএস কেটে যাবে। তো যাই হোক, দেখেন আমি বন্ধুরা সুন্দরভাবে এটাকে বানিয়ে নিয়েছি, সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখানে 12 ভোল্ট দিয়েছি আমি, এটা 12 ভোল্টের কানেকশন। এরপর এটা হচ্ছে 8 ভোল্টের কানেকশন। আমি একটু আপনাদেরকে সামারাইজ করে দেওয়ার চেষ্টা করছি। এরপর এটা হচ্ছে 4 ভোল্টের এবং এটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন।
তো আমি 8 ভোল্টটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি। তারপরে আমি 2টা ওয়্যার সেট করে নিয়েছি, যেটা আউটপুট এবং ইনপুট হবে। এর মাধ্যমে আমার ব্যাটারি চার্জ হবে এবং এর মাধ্যমে আমার ব্যাটারি ডিসচার্জ হবে। তো আমি এখন টেস্ট করব যে আমার ভোল্টেজটা কি সুন্দরভাবে আউটপুট হচ্ছে কিনা, আমি যেটা চাচ্ছিলাম সেটা পাচ্ছি কিনা। আমার এটাতে 12 ভোল্ট বের হওয়ার কথা। তো আমি দেখব যে এটা কি 12 ভোল্টই বের হচ্ছে নাকি না এদিক সেদিক কম হচ্ছে। তো আমি সবার আগে মিটারটাকে সেট করে নিলাম। আমি লাইট জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বোঝার সুবিধার্থে। তো এখানে আমি লাগিয়ে নিচ্ছি। দেখেন আমি নেগেটিভটাকে নেগেটিভে যুক্ত করব, পজিটিভটাকে পজিটিভে যুক্ত করব। এটা কিন্তু অনেক ভালো এম্পিয়ার আউটপুট দিচ্ছে, প্রায় 9 এম্পিয়ার প্লাস। তো এটা কিন্তু সরাসরি 9 এম্পিয়ার পার আওয়ার দিবে। দেখেন এখানে 11.39 এরকম দেখাচ্ছে, 11 ভোল্ট 39 এরকম দেখাচ্ছে। তো আমাদের এটাকে যেরকম ভাবে সেট করার কথা ছিল আমরা সেট করতে পেরেছি, আমরা সাকসেস হয়েছি। তো এর মাধ্যমে আমরা পরবর্তীতে এটাকে যখন ব্যাটারি চার্জ করব, যখন এটা চার্জ হবে তখন ধরেন এটাকে সম্পূর্ণটাই বোঝা যাবে যে এটা সম্পূর্ণ চার্জ হচ্ছে কিনা। তো যাই হোক, আমরা যেটা চাচ্ছিলাম আমাদের প্রাপ্ত চাহিদা সেটা সম্পূর্ণ হয়েছে, সেটা পূর্ণ হয়েছে। তো যাই হোক, এখন এটাকে আমি এখানে সুন্দরভাবে হট গ্লু দ্বারা আটকিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এইগুলো ওয়্যারের দিকে একটু অবশ্যই খেয়াল রাখবেন। এগুলো ওয়্যার যদি একটু এদিক সেদিক হয় তাহলে ওয়্যার তো জ্বলে যাবেই, প্লাস আপনার এই বিএমএসটাও খারাপ হয়ে যাবে। লুজ কালেকশন তো রাখাই যাবে না। আর আর এখানে হচ্ছে আমি দেখেন সুন্দরভাবে সেট করে নিয়েছি। আর এখানে দেখেন আমি এরকম এটার উপরে আমি গ্লু গামের মাধ্যমে আটকে নিব এবং এর উপরে আরেকটু চেষ্টা করব শক্ত করে র্যাপিং করে দেওয়ার জন্য, যেন কোনো রকম শর্ট সার্কিট না হয়, অতিরিক্ত ওভারহিট যেন এটার উপর মানে প্রভাব না ফেলতে পারে কোনো ব্যাটারির উপর, কারণ অতিরিক্ত ওভারহিট হলে ব্যাটারি কিন্তু ব্লাস্ট হওয়ার আশঙ্কাও থাকে। তো যেহেতু এখানে মুশপেক লাগানো আছে বেশ কয়েকটা, তো এই মুশপেকটের গুলো কিন্তু গরম হবে, যখন আমি এটাকে আউটপুট দিব তখন কিন্তু এটা গরম হবে, আর যখন চার্জ করব ইনপুট দিব তখন কিন্তু এটা গরম হবে। তো যাই হোক, এটাকে আমরা এরকম ভাবে সেট করে নিব। আর এটাকে আমরা যত ভোল্টেজে চার্জ করতে পারবো তা হচ্ছে 12 ভোল্টে চার্জ করতে পারবো, 30 ভোল্টেও আমরা চার্জ করতে পারবো। 13 ভোল্ট হলেও সমস্যা হবে না, 13.5 ভোল্ট হলেও এটা সমস্যা হবে না। এটা সামঞ্জস্যপূর্ণ করে নিতে পারবে, এটা চার্জ করে দিতে পারবে, কারণ এটার ভিতরে সম্পূর্ণ প্রকার প্রোটেকশন দেওয়া আছে। তো এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখেন অনেকগুলো মুশফেক দেওয়া আছে। এটা 8 ভোল্ট ছিল, এটা 12 ভোল্ট ছিল, আরেকবার বোঝানোর চেষ্টা করছি, এটা গ্রাউন্ড ছিল, আর এটা হচ্ছে 4 ভোল্ট ছিল। তো আমি সুন্দরভাবে প্রত্যেকটা কানেকশন যুক্ত করে দিয়েছি, আপনারাও এরকম ভাবে যুক্ত করবেন। আর অবশ্যই মিটারটা হাতে রাখবেন, যখন সেট করবেন তখন কিন্তু মিটারটা হাতে রাখবেন। যদি মিটারটা না হাতে রাখেন তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তার কারণ হচ্ছে আপনারা বুঝতে পারবেন না কোনটা দিয়ে কত ভোল্টেজ বের হচ্ছে, কোন দিক দিয়ে 8 ভোল্ট হচ্ছে, কোন দিক দিয়ে 12 ভোল্ট হচ্ছে, কোন দিক দিয়ে 4 ভোল্ট হচ্ছে, এটা আপনারা বুঝতে পারবেন না। যখন এটা বুঝতে না পারবেন তখনই কিন্তু এটা আপনার বিএমএসটা খারাপ হয়ে যাবে, কেটে যাবে। তো যতটুকু বলা হয়েছিল এই বিএমএস এর ভিতর আমি এরকম ভাবে সেট করে নিব এটাকে পরবর্তীতে। তো এটাতে বলা হয়েছিল অটো কাট সিস্টেম আছে, আমি জানি না কতটা সত্য। আমি এটাকে শর্ট সার্কিট করে দেখার চেষ্টাও করব না, যদি বাই চান্স কোনো কারণে এটা শর্ট সার্কিট হয়ে যায় তাহলে সেটা অন্য বিষয়। আর এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি প্রত্যেকটা ওয়্যার সুন্দরভাবে সংযুক্ত করতে পেরেছি। আপনারা পর্যায়ক্রমে এটি একটু টান দিয়ে দেখে নেবেন যে ওয়্যারগুলো কি শক্তভাবে জয়েনিং হয়েছে কি না। তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে তো কয়েকটা রেজিস্টার দেওয়া আছে, কয়েকটা ডায়োড দেওয়া আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকটা ক্যাপাসিটর দেওয়া আছে, এরপর এখানে ডায়োড দেওয়া আছে, এরপর এখানে 4 ভোল্টের ওয়্যার আউটপুট দেওয়া আছে। এখানে কিন্তু আপনাদের এটা একটা বিষয় যে এখানে যদি একটা আরেকটা পার্টসের সাথে যুক্ত হয়ে যায় কোনো ক্রমে, জয়েন করার সময় যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ সার্কিটটাই জ্বলে যাবে। আমি বারবার আপনাদেরকে এই কথাটা বলার কারণ এটাই, যেন আপনারা এর ভিতর সতর্ক থাকতে পারেন, যেন কোনোভাবে জয়েনিং করার সময় একে অন্যের সাথে তার যুক্ত না হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। হ্যালো ফ্রেন্ডস, তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, বরাবরের মতো আবারও নিয়ে চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো আর বেশি দেরি না করে চলুন আজকের মেইন ভিডিওতে চলে যাই। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা লাইফাই তৈরি করে আপনাদেরকে দেখাবো। লাইফাই বলতে অনেকে জানেন যেটা লাইট ডিপেন্ডেন্ট, মানে অনেকটা ওয়াইফাইয়ের মতোই কাজ করে লাইটের আলোর মাধ্যমে। তো তার জন্য আমাদের যা যা প্রয়োজন পড়বে তা প্রথমত হচ্ছে একটি এরকম এলইডি,
এটা আমি 5 ভোল্টের নিয়েছি, আপনারা যেকোনো ভোল্টের নিতে পারেন আপনাদের সুবিধা মতন। এটা আমার 5 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। এটা আমাদের প্রয়োজন হবে কারণ আমরা এর মাধ্যমেই আমাদের অডিও সিগন্যালটা ট্রান্সমিট করব, ঠিক আছে? তারপর দ্বিতীয়ত লাগছে আমাদের এরকম একটা সোলার প্যানেল। এটা হচ্ছে 3 ভোল্ট 4 ভোল্ট সোলার প্যানেল। এরকম একটা সোলার প্যানেল লাগবে আমাদের। আর এই সোলার প্যানেলের দ্বারা আমি ডাটা রিসিভ করব। আর এর জন্য প্রয়োজন হবে এরকম একটা পাওয়ার সাপ্লাই, অথবা আপনি এরকম একটা ব্যাটারিও নিতে পারেন, যেগুলো 3 ভোল্টের ব্যাটারি থাকে। সেই ব্যাটারিও আপনারা নিতে পারেন। এই যে এমন একটা ব্যাটারি চাইলে আপনারা নিতে পারেন। এ দ্বারাও এটা কন্ট্রোল করা পসিবল। তো যাই হোক, তো আর বেশি দেরি না করে চলুন মেইন ভিডিও টপিকসে চলে যাই। তো আমি যেহেতু এখানে 4 ভোল্টের একটা এলইডি বাল্ব নিয়েছি, সুতরাং আমার কোনো রেজিস্টার ট্রানজিস্টরের প্রয়োজন পড়বে না। আমি যদি ওই যে 2 ভোল্ট বা এর থেকে আশেপাশে নিতাম তাহলে আমার হয়তো এটার প্রয়োজন পড়তো। তো এর জন্য আমাদের যা প্রয়োজন পড়বে তা হচ্ছে আমি ডাইরেক্টলি এখান থেকে ভোল্টেজটা দিয়ে দিব। এই দেখেন এখানে আমি 4 ভোল্ট সেট করে নিয়েছি, 4.6 ভোল্ট সেট করে নিয়েছি। এর মাধ্যমে এটা খুব ভালোভাবে জ্বলবে। এটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমার চিমটা আছে। এখন আমি আপনাদেরকে কানেকশনগুলো বলে দেই। আমার লাগবে হচ্ছে এরকম একটা 3mm জ্যাক, যেহেতু আমি এটা মোবাইল থেকে রিসিভ করব। দেখতেই পাচ্ছেন, এটা আমাদের প্রয়োজন হবে। এখানে দেখেন এখানে 3টা তার আছে। এখন 3টা তারের কি কাজ কোনটা সেটা আমি আপনাদেরকে জানাই। তো দেখেন বন্ধুরা, এখানে যে 3টা তার আছে, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড। আপনারা এই গ্রাউন্ড তারটা সরাসরি এই যে এই গ্রাউন্ডের সাথে যুক্ত থাকবে, ঠিক আছে? সরি, একটু ডিস্টার্ব করতেছে। এই 3mm জ্যাকের এই যে এই পিনটাতে থাকবে। আর লেফট রাইট হচ্ছে এটা, এই সবার ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে লেফট, এটা হচ্ছে লেফট আর নিচেটা হচ্ছে রাইট, ঠিক আছে? তো বেশি দেরি না করে চলুন আমি ফিটিংসে চলে যাই। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা এনজয় করবেন অবশ্যই, তার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আমি আমার কানেকশনগুলো আপনাদেরকে বলে দিই। আমাকে প্রথমে যা করতে হবে তা হচ্ছে, দেখেন এখানে যে একটা মাইনাস ওয়্যার আছে, এই এলইডির যে একটা মাইনাস তার আছে, সেই মাইনাস তারটা আমাকে ডাইরেক্টলি এই মাইনাসের সাথে কানেক্ট করে নিতে হবে। এখানে যে আমার ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই থাকবে সেটার সাথে আমার মাইনাস কানেকশন করে নিতে হবে। দুর্ভাগ্যক্রমে আমি এক হাতে ভিডিও বানাইতেছি আর আপনাদের সাথে এক হাতে শেয়ার করতেছি, তার জন্য একটু প্রবলেম হতে পারে ভিডিওতে, মাফ করবেন। তো এখানে আমি এটা সুন্দরভাবে লাগিয়ে নেব। এটা এখানে লাগিয়ে নেব। তারপর এখানে আমাদের দ্বিতীয় কাজ, দ্বিতীয় স্টেপ বলতে এখানে এই যে লাল ওয়্যারটা যা আছে, এই লাল ওয়্যার দ্বারা আমরা এই দেখেন এখানে যে বলছি লেফট রাইটের ওয়্যারটা যা আছে, এই যে আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম। একটু ওয়েট, একটু ঝাপসা মারতেছে। দেখেন বন্ধুরা, এখানে যে এটা হচ্ছে এটা যে গ্রাউন্ডটা আছে, আমরা এই গ্রাউন্ডটা আমাদের যে এটার যে পজিটিভ আছে অর্থাৎ ব্যাটারির যে পজিটিভ আছে সেটার সাথে আমরা এটার গ্রাউন্ডটা সেট করে নিব। অ্যান্ড দেন পরবর্তীতে দেখেন এই 2টা টার্মিনাল রইছে। এখানে এই দেখেন এটা আর এটা আমাদের রইছে। আমরা এই 2টাকে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এটা মোটামুটি কমপ্লিট। তো এইটুক এইটুক আমাদের কাজ কমপ্লিট। এরপরে যেটুক কাজ সেটা আমি আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। তো এটাকে আমি আগে জয়েন করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কানেকশনটা করে নিয়েছি। আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। এই পজিটিভটা আমি সরাসরি এটার যে এখানে নেগেটিভ আছে অর্থাৎ গ্রাউন্ড আছে এটার সাথে কানেক্ট করে নিয়েছি। আর এটার ব্যাটারি যে অর্থাৎ কি বলে আপনার যে পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভটা সরি নেগেটিভটা আছে আমি সেটা লাইটের নেগেটিভের সাথে কানেকশন করে নিয়েছি। তো যাই হোক, এখন আমরা দেখেন লাইটটা কিন্তু জ্বলছে না। আপনারা আবার ভাবতে পারেন যে লাইট জ্বলে না কেন? এটা যখন আমি কানেকশন করব তখন লাইটটা জ্বলবে আরকি। যখন আমি এটার সাথে কোনো রকম কানেকশন দিব তখন এই লাইটটা জ্বলবে। যখন এই 3mm জ্যাকটা আমি কোনো কিছুর ভিতরে ফিট করব তখন এটা জ্বলবে। তো যাই হোক, এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের এই রিসিভারটাকে তৈরি করা। রিসিভার তৈরি করা খুবই সিম্পল। এটার জন্য কোনো রকম সমস্যা হওয়ার কথা না। তো এটা যা হচ্ছে এটাকে আমি একটা এমপ্লিফায়ারের সাথে যুক্ত করে দেব। এমপ্লিফায়ার গ্রাউন্ডের সাথে এটা গ্রাউন্ড সেট করে নেব। আর এর যে পজিটিভ আছে সেটা লেফট রাইটের সাথে যুক্ত করে দেব। তাহলেই এটা আমাদের রিসিভার হিসেবে 100% ওয়ার্কিং হয়ে যাবে। ঠিক আছে? তো চলুন ওটাকেও আমি সেট করে নেই। আমি আমার স্পিকার নিয়ে চলে আসি। তো বন্ধুরা দেখেন আমরা পরবর্তী স্টেপে চলে আসছি। আমি 2টা স্পিকার নিয়ে নিয়েছি। এটা আমার এমপ্লিফায়ার। তো আমাদের এখানে যা করতে হবে তা হচ্ছে এই দেখেন এটার যে গ্রাউন্ড পিনটা আছে, সরি, দেখেন এটার যে গ্রাউন্ড পিনটা আছে এই গ্রাউন্ড পিনটা আমাদের ওই সোলারের যে গ্রাউন্ড পিনটা আছে সেটার সাথে যুক্ত করতে হবে। আর যে এটা আছে পজিটিভ সেটা আমাদের লেফট রাইট এর সাথে যুক্ত করতে হবে। তো সবকিছু ওকে, আমরা ভাবতেছি যে আমাদের সবকিছু ওকে হয়ে গেছে। তো দেখেন আমি এখানে টাচ করলেও আমি পাচ্ছি, রেসপন্স পাচ্ছি। তো এখন আমাদের এটার সাথে এটা সেট করতে হবে অর্থাৎ সোলার প্যানেলটার সাথে আমাদের এটা যুক্ত করতে হবে। তো চলুন দেখাই আপনাদেরকে।
তো বন্ধুরা আমাদের কানেকশন মোটামুটি কমপ্লিট। এখন আমাদের আর যা হচ্ছে দেখেন, আমি এটার সাথে যেরকমভাবে বলছি, আমি গ্রাউন্ডের সাথে পজিটিভটা লাগিয়ে নিয়েছি, আর নেগেটিভটা লাগিয়ে নিয়েছি গ্রাউন্ডের সাথে, আর পজিটিভটা লাগিয়ে নিয়েছি আমি আমার রাইট সাইডেরটাতে লাগিয়ে নিয়েছি। আপনারা এটাকে ২ টাকে করে দিতে পারেন। কি বলে, আপনার শর্ট করে দিলে তখন ২ টা স্পিকারই বাজবে। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই টেকনিকটা ইউজ করতেছি। তো বেশি দেরি না করে চলুন আজকের মানে এখন পরীক্ষাতে চলে যাই যে আমরা যে জিনিসটা তৈরি করলাম সেটা কি ওয়ার্কিং নাকি। এখন দুর্ভাগ্যক্রমে লাইটটা জ্বালায় রাখতে পারবো না, কারণ এখান থেকে লাইট রিসিভ করবে। রিসিভ করলে এখান থেকে একটা খুব জোরে হামি বা একটা শব্দ দিতে পারে। তার জন্য আমাদের একটা প্রবলেম ফেস করতে হতে পারে। তার জন্য আমি এই ক্যামেরার লাইটটা আর জ্বালাচ্ছি না। না জ্বালিয়ে সরাসরি আমরা কানেকশন করার চেষ্টা করতেছি, যেরকমভাবে করা যায়। তো বন্ধুরা দেখেন, আমরা টেস্টিং এর পর্যায়ে চলে আসছি। এবার আমাদের টেস্টিং করার পালা। তো ফার্স্ট অফ অল দেখেন, আমি এটাকে খুলে নিচ্ছি। খুলে নিলে এখানে কোনো রকম লাইট গ্লো করতেছে না, ঠিক আছে? যেমাত্র আমি এই কানেকশনটা এটার সাথে দিব, যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই লাইটে আমাকে সংকেত দিবে যে না, আপনার কানেকশন ওকে আছে। তো আমি 3mm জ্যাকটা এটার সকেটের ভিতর লাগিয়ে নিচ্ছি। একটু হোল্ড করবেন। দেখেন, লাগানোর সাথে সাথে এখানে গ্লো হয়ে গেছে। দেখেন এই লাইটটা জ্বলা শুরু করছে। এখন আমি যা সিগন্যাল দিব ওটা রিসিভ করবে। দেখেন আপাতত কোনো মিউজিক বাজছে না। আমি পয়েন্ট করছি, তার বাট কোনো রেসপন্স করছে না। দেখেন এখানে যদি আমি এখন প্লে করি তাহলে এটা ঠিকই কাজ করবে। আপনাদের সুবিধার্থে আরো সুন্দরভাবে দেখিয়ে দেব। দেখেন, দেখতে পাচ্ছেন সাউন্ড অনেক বেশি পিক। তো বন্ধুরা দেখেন, আমি যদিও কপিরাইট আসার একটা প্রবলেম থাকতে পারে, আমি একটু সাউন্ডটা কমিয়ে নিচ্ছি। আর এখানে আমি মিউজিকটা প্লে করতেছি, যদিও এনসিএস মিউজিক। দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু গ্লো করতেছিল, আগে বলছি। তো এখন এটাকে আমি দেখেন এখানে লাগানোর পর কিন্তু কোনো কিছু বলছে না, কজ এখানে কোনো রকম আমি কানেকশন দেইনি, অর্থাৎ লাইটের সাথে কানেকশন হয়নি। তো এখন দেখেন আমি এটাকে চালু করছি, তাহলে এটা ট্রান্সফার হিসেবে এটা ইয়ে হয়ে যাবে, ওয়ার্কিং হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, আমি এখানে প্লে করে নিলাম। তো দেখেন, দেখেন একটা সাউন্ড আসতেছে। আমি বুঝতে পারতেছি না আপনারা কি বুঝতে পারছেন কিনা। আমি মিউজিকটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, যেহেতু আপনারা বুঝতে যেতে কোনো রকম প্রবলেম না হয়। এই দেখেন, দেখেন বন্ধুরা, যদি আপনাদের অবিশ্বাস হয় তাহলে ভালোভাবে একটু দেখে নেন। আমি দেখেন লাইটটা আমি নিচের দিকে দিচ্ছি, ঠিক আছে? তো নিচের দিকে দেওয়ার পর কিন্তু এটা চলছে না। আমি যখন লাইটটা এটার দিকে দিচ্ছি তখন এটা চলছে, বা এটার ভিতরে আমি কোনো রকম ফোকাস রাখলে এটা চলছে। দেখেন বন্ধুরা, অনেক জোরে সাউন্ডটা করতেছে। এখন যদিও অনেক রাত হয়ে গেছে, আমি আর চাচ্ছি না কোনো রকম কারো ডিস্টার্ব হোক। তো এখান থেকে আপনি যেরকমভাবে করতে পারেন, এটা যা করতে পারেন আপনারা তা হচ্ছে, আপনারা এই লাইটের আলো কিন্তু কখনো কম পড়ে না। এরকম আরো ৪-৫ টা সোলার প্যানেল নিয়ে আপনি আরো ৪-৫ টা স্পিকার এরকম কন্ট্রোল করতে পারবেন। সো কোনো রকম প্রবলেম করবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করব যে আপনারা আমার এই ভিডিও থেকে কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন। যদি কিছু জানতে বা শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে নিবেন। আর আপনাদের উৎসাহ পেলে আমি অবশ্যই আরো সুন্দর, সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যা দেখলেন এত সময়, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণটা ভালোভাবে বুঝানোর জন্য, ভালোভাবে দেখানোর জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টটা করে দিবেন যে আমরা এটা বুঝতে পারিনি। আমি নেক্সট কোনো ভিডিওতে তা রিকভারি করে নিব। তো যাই হোক, আপনারা অনেকটা সময় আমাকে দিলেন। আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন। যাই হোক, তো আপনাদের আবারও একবার রিভিউ করে নিচ্ছি যে কিভাবে আমি করেছি। আপনারা লাস্ট আরেকবার দেখেন। আমি মিউজিক চেক করেও দেখিয়ে নিয়েছি। যেহেতু কপিরাইটের জন্য একটা প্রবলেম হতে পারে, কপিরাইট ইস্যু হতে পারে। তো আপনারা চাইলে এরকমভাবে তৈরি করে নিয়ে আপনারা এটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখানে আপনি যা বেনিফিট পেতে পারেন, ১ম বেনিফিট যেটা পাবেন সেটা হচ্ছে আপনার আ এর দ্বারা কিন্তু শুধু একটা যে স্পিকার কন্ট্রোল করা পসিবল তা কিন্তু নয়। এটা দ্বারা আপনি অসংখ্য স্পিকার কন্ট্রোল করতে পারবেন। ১ম কথা হচ্ছে এটা। অসংখ্য ডিভাইস করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি পর্যায়ক্রমে পরবর্তীতে সবগুলো ভিডিও দেখিয়ে দিব। আমি এরকম স্পিকার আমি আরো অনেকগুলা ইউজ করতে পারবো, যদি আমি চাই। এই এক লাইটের আলো যেহেতু কমে না, সুতরাং এই আলোর সামনে যদি আমি যেকোনো প্রকার স্পিকার রাখি, সবগুলা স্পিকারই বাজবে। যদি আমি সম্পূর্ণ ঘরে একবারে ডেকোরেশন করে নেই যে সম্পূর্ণ ঘরের মধ্যে স্পিকার বাজবে, শুধু আমি আলোর মাধ্যমে সবগুলা বাজানো পসিবল।
তো যাই হোক আমি আপনার আরেকবার রিভিউ করে নিচ্ছি কিভাবে কানেকশন করেছি। দেখেন বন্ধুরা, এখানে আমি এই 3mm জ্যাকের যে গ্রাউন্ড আছে সেটার সাথে আমি গ্রাউন্ড কানেকশন করে নিয়েছি। অর্থাৎ এই যে এই পিনটা যে আছে এই পিনের সাথে আমি পজিটিভটা যুক্ত করে নিয়েছি। আর নেগেটিভটা আমি এলইডির যে নেগেটিভ আছে সেটার সাথে যুক্ত করে নিয়েছি। পরে বাকি ২ টা এলইডির নেগেটিভ আর লেফট রাইটের যে কানেকশন আছে, সরি, এলইডির পজিটিভ আর 3mm জ্যাকের যে লেফট রাইট পিনটা আছে সেটা আমি এখানে একত্র করে দিয়েছি। একত্র করে এটার সাথে যুক্ত করে দিয়েছি। বাস এইটুকুই। আর রিসিভারের ক্ষেত্রে যা এখানে আমি একটা সোলার প্যানেল নিয়েছি। এটা হচ্ছে 4 ভোল্ট, 3 ভোল্ট, 3.7 প্লাস 4 ভোল্টই বলে অনেকে। তো এটা 4 ভোল্ট একটা সোলার প্যানেল। আর ওইখানে দেখতে পাচ্ছেন 3mm জ্যাক, এই স্পিকারের জন্য আমি ফিট করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, বরাবর মতো আবার নিয়ে চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে একটা লিথিয়াম ব্যাটারি প্যাক, অর্থাৎ ল্যাপটপের লিথিয়াম ব্যাটারি প্যাক যেটা থাকে সেটা, লিথিয়াম আয়ন ব্যাটারি যেটার ভিতরে থাকে সেটা আমি ভিতরে ঢুকবো এবং দেখবো এটার সাথে কি কি থাকে এবং এর ভিতরে কি কি থাকে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে নেবেন। আর যদি আপনাদের কিছু বুঝতে বা না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ফটাফট এটাকে খুলে ফেলার চেষ্টা করি, আপনারা শুরু থেকে দেখতে থাকেন। আর আশা করব যে আপনারা এই ভিডিওটা খুব এনজয় করবেন। দেখেন আমি এটাকে খুলে নিচ্ছি। যদি ঠিকভাবে পয়েন্ট করতে পারেন তাহলে খুব দ্রুততার সাথে এটা খুলে যাবে। দেখেন আমি এটা ঢোকানোর সাথে সাথে এটা বেরিয়ে আসতেছে। বন্ধুরা, এটাতে গাম লাগানো থাকে যার জন্য এটা খুলতে একটু প্রবলেম হয়। ধৈর্য ধরে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ভালোটাই উপহার দেব। দেখেন বন্ধুরা, এর ভিতরে 8টা ব্যাটারি প্যাক দেখা যাচ্ছে। এই দেখেন 1টা 2টা 3টা, সরি 3টা 6টা ব্যাটারি প্যাক দেখা যাচ্ছে। তো এটাকে আমি এক এক করে খুলে নেব সবগুলোকে। দেখেন আমি খুলে নিচ্ছি। দেখেন আমি এটাকে পুরোপুরি খুলে ফেলেছি এবং এখন এটাকে ভিতর থেকে বের করে নিয়ে আসবো। এটার ভিতরে গাম লাগানো থাকে শক্তভাবে। এরপর আমাদের যা কাজ হবে তা হচ্ছে প্রত্যেকটা ব্যাটারিকে এক এক করে টেস্ট করা যায়, কোন ব্যাটারিগুলো ঠিক আছে আর কোনগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো এক এক করে দেখা। এই দেখেন বন্ধুরা, আমরা ব্যাটারিটাকে বের করে নিয়ে আসছি। এখানে 6টা ব্যাটারি আছে আর এখানে একটা বিএমএস আছে, ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন বন্ধুরা, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন। এখানে দেখেন আমি একটু ঝাপসা হচ্ছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর জন্য। এখানে দেখেন আরো কয়েকটা আছে। এখানে একটা টেম্পারেচার দেখলাম কন্ট্রোলিং, ভিতরে যে অতিরিক্ত যদি ওভারহিট হয়ে যায় তাহলে এটা সম্পূর্ণরূপে কাজ করবে। এটা একটা টেম্পারেচার সেন্সর। দেখেন এখানে গাম দিয়ে আটকাই দিছে। এখানে একটা আইসি আছে, আইসি নাম্বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন এটাকে আমরা এক এক করে খুলে নিব। এখান থেকে বিএমএসটাকে আমরা আলাদা করে নিব এবং কি প্রত্যেকটা ব্যাটারিকে আমরা এক এক করে টেস্ট করব। দেখেন আমি খোলার সময় উপরে কাগজটা ছিঁড়ে ফেলছি। আপনারা এটা খুলবেন সময় অবশ্যই খেয়াল করে খুলবেন, এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যদি উরম দুরম করে খুলেন তাহলে হয়তো বা ব্যাটারি কানাও হয়ে যেতে পারে।
তো আমি দ্রুততার সাথে খুলছি, এর জন্য এরকম হয়েছে। আমি সোল্ডারিং আয়রন বসাই নিছি। এখন এখান থেকে সবগুলোকে খুলবো। খোলার পর দেখবো এখানে কয়টা ব্যাটারি ভালো আছে এবং কি কয়টা ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো এগুলো ময়লাগুলো এক করে দিচ্ছি। দেখেন এখানে টেম্পারেচার যে সেন্সরটা আছে সেটাকে আমরা আলাদা করে নিব। তার কারণ হচ্ছে এটা ছিঁড়ে যেতে পারে টানের কারণে। পরবর্তীতে এটাকে আমরা কাজে লাগাবো। অন্য এই দেখেন এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলার সেন্সর লাগানো আছে, টেম্পারেচার সেন্সর। যাই হোক এটাকে এবার আমরা এক এক করে খুলবো। খোলার পরে দেখবো এর ভিতরে কয়টা ব্যাটারি ভালো আছে আর কয়টা ব্যাটারি নষ্ট হয়ে গেছে, কয়টা কি ইউজ করা যাবে আর কয়টা ইউজ করা যাবে না সেটা একটু পরে দেখে নেব। আমরা একটা ওয়্যার খুলে ফেলছি আমরা। ও সরি, অবশ্যই একটু ধীরে স্থির করার চেষ্টা করবেন। যাই হোক আমরা এই সাইডেতে এবার খুলে ফেলাই। আচ্ছা, আমি প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে আমি আপনাদের সামনে নিয়ে আসছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা যাই হোক এই পর্যায়ে আপনারা যে পর্যন্ত দেখতে পারলেন এখানে আমি নিয়ে এসে পড়ছি অলরেডিকে। দেখেন আমি প্রত্যেকটা ব্যাটারিকে পার্ট বাই পার্ট এখান থেকে বিএমএস যেটা ছিল সেটাকে আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট, এটাকে আমি আলাদা করে নিয়েছি। সরি, এটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট। এখানে দেখেন একটা আইসি আছে। এটাতে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু মাল্টিপল পাওয়ার আউটপুট হয়। এখান থেকে 5 ভোল্টও বের হয়, 12 ভোল্টও বের হয়, মানে মাল্টিপল যেটা ল্যাপটপের ল্যাপটপের যে পাওয়ারটা প্রয়োজন সেই অনুযায়ী এখানে পাওয়ার আউটপুট হয়। তো এটা চাইলে পরবর্তীতে অন্য কোনো প্রজেক্টে ইউজ করা যেতেই পারে। তো যাই হোক এখানে এখন যেগুলো ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 6টা টোটাল ব্যাটারি পেয়েছি। এখন 6টা থেকে এখানে টোটাল যদি 2 এম্পিয়ার করে যদি আমি পাই, দেখি এখানে কত এম্পিয়ার লেখা আছে আপনারা এখানে বুঝতে পারবেন। এটা লেখা আছে 18,650। তো 18,650 মানে হচ্ছে গিয়া 1 এম্পিয়ার সামথিং। 1 এম্পিয়ার থেকে মানে 1.5 এম্পিয়ার বলতে পারেন। প্রত্যেকটা ব্যাটারিতে 1.5 এম্পিয়ার 1.5 এম্পিয়ার আছে। এটাতে 1.5, এটাতে 1.5 সমান সমান হলো 3, এটাতে 1.5, এটাতে 1.5 সমান সমান হলো 6, এটাতে 1.5 আর এটাতে সমান সমান 9। এখানে 9 এম্পিয়ারের ব্যাটারি আছে, ঠিক আছে? এখানে 9 এম্পিয়ারের ব্যাটারি প্যাক আছে। তো এখন আমার কাজ হচ্ছে এটাকে চেক করা যে প্রত্যেকটা ব্যাটারি কি ওকে আছে নাকি না নষ্ট হয়ে গেছে। তো আমি যে কয়টা ব্যাটারি ওকে থাকবে তখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দেখাবো। সেটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে বিএমএস সার্কিট, এটা 12 ভোল্টের। আমি এটা দিয়ে আরেকটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো এই এর মাধ্যমে, এই ব্যাটারির মাধ্যমে। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদেরকে বলছি। একটা বিএমএস ব্যাটারি 20 এম্পিয়ারের। তো যাই হোক এটা দিয়ে আমি এটাকে বানাবো। বর্তমানে এটাতে যা এম্পিয়ার আছে তা এভারেজ আপনার 9 এম্পিয়ার হবে সবগুলো ব্যাটারিতে। আর আমি এটা দিয়ে যখন বের করবো তখন এটা একটু অ্যাপ্লাই হবে, একটু পাওয়ার আপ হবে, একটু এম্পিয়ার বাড়বে, একটু পাওয়ার বাড়বে, একটু শক্তি বাড়বে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি এখন ব্যাটারিগুলোকে চেক করা শুরু করি। যে কয়টা ব্যাটারি ঠিক থাকবে সেগুলোকে ইউজ করবো, আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে এখান থেকে বরবাদ করে দেবো, বাদ দিয়ে দেবো। দেখেন এখানে সবকিছু মোটামুটি সামনে নিয়ে আসছি, টোটাল ব্যাটারি। এগুলো সাধারণত আপনাদেরকে বলি এগুলো ব্যাটারি কিন্তু নষ্ট হয় না, নষ্ট হয় না। যদিও দেখি যে কোনোটাতে ভোল্টেজ নেই তাহলে এটাকে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব। চেক করার পরে যদি দেখি যে এম্পিয়ার টানতেছে তার মানে ব্যাটারি ওকে আছে। তো যাই হোক আমি এখন পরবর্তী স্টেপগুলোতে চলে যাই, আপনারা দেখেন আর ভিডিও এনজয় করেন। তো বন্ধুরা যাই হোক এই পর্যায়ে আমি আমার মাল্টিমিটারটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি টেস্ট করব, আপনাদেরকে বলি। এখান থেকে আমি দেখেন ডিসি ভোল্টেজ সিলেক্ট করব, এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডিসি অর্থাৎ ডিসি সমান ডাইরেক্ট কারেন্ট, আর হচ্ছে এসি অর্থাৎ অ্যানালগ কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। যাই হোক এখান থেকে দেখেন আমি একটু লাইটটা আপ করে দিচ্ছি। দেখেন লাইট জ্বালিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে এক এক করে দেখাতে চাচ্ছি যে কয়টা ব্যাটারি ঠিক আছে আর কয়টা ব্যাটারি নষ্ট আছে, ঠিক আছে? তো যাই হোক আমি এই পর্যায়ে আপনাদের সামনে রাখলাম ব্যাটারিগুলো। আশা করব যে বেশিরভাগ ব্যাটারিগুলো যেন ভালো হয়। এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু পজিটিভ এন্ড নেগেটিভ করা আছে, অর্থাৎ একটা থেকে 3 এম্পিয়ার করে বের হচ্ছে, ঠিক আছে? 1.5 এম্পিয়ার করে বলছিলাম, মানে 3 এম্পিয়ার তো হবে না, একটু বেশি হবে। তো যাই হোক আমি এখানে একটা করে ধরার পরে বুঝতে পারবো।
দেখেন এখানে দেখাচ্ছে 2.44 ভোল্ট, অর্থাৎ এটাতে ব্যাটারিটা একটু ডাউন আছে, ঠিক আছে। তারপর ব্যাটারি ওকে আছে, এটাকে চার্জ দিলে ঠিক হয়ে যাবে। এরপর দেখেন এটা হচ্ছে গিয়ে প্লাস মাইনাস, পজিটিভ নেগেটিভ, এখানে হচ্ছে নেগেটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ সাইড। তো এখানে দিয়ে লাগিয়ে দিচ্ছি, দেখি এবার কি হয়, এখানে কয়টা ব্যাটারি ঠিক আছে। দেখেন এই ব্যাটারি কিন্তু, এই প্যাকটা কিন্তু ওকে আছে। এই ব্যাগটা যেহেতু 3 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এই প্যাকটা ওকে আছে। তো যাই হোক, এরপরে আরেকটা প্যাক মোটামুটি যেগুলো দেখলাম সবগুলো আলহামদুলিল্লাহ ঠিক পাইছি। তো এখন স্টেপ হচ্ছে এটাকে চেক করা। দেখেন এটাতেও 2 ভোল্টের একটু উপরে। এখন যদি আমি এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা চার্জ দিই, তাহলে ব্যাটারিগুলো ওকে হবে। তো এখন আমি এখান থেকে এই যে এইগুলো টিনগুলো দেওয়া আছে, আমি এই টিনগুলো এখনই খুলবো না। না খুলে আমি কি করব, এই টিনগুলো এরকম করে রেখে দিয়ে এই 2টা করে একটা প্যাককে চার্জ করব। তো যাই হোক, আমি আমার মাল্টিমিটারকে সেট করে নিচ্ছি, সরি আমার ভোল্টমিটারকে সেট করে নিচ্ছি আপনাদের সামনেই। আমি যদি দেখি যে এম্পিয়ার টানতেছে, আর ব্যাটারি বুঝতে পারবেন কিভাবে যে ব্যাটারিটা ওকে আছে না নষ্ট হয়ে গেছে। ব্যাটারি যদি এম্পিয়ার টানে, তার মানে ব্যাটারি ওকে আছে, ঠিক আছে। তো যাই হোক, দেখেন বন্ধুরা, আমি এখানে ভোল্ট মিটারটা নিয়ে নিয়েছি। এবার আমার এখানে 4 ভোল্ট সেট করতে হবে। হ্যাঁ দেখেন 4.1 ভোল্ট আমি দিচ্ছি। এখানে এম্পিয়ার শো করবে, এখানে এম্পিয়ার শো করবে। যদি আমার ব্যাটারিটা এম্পিয়ারটা টানে, তাও যদি ব্যাটারি ভালো থাকে তাহলে এম্পিয়ার অবশ্যই টানবে। তো যাই হোক, আমি একবার টেস্ট করে নিচ্ছি। হ্যাঁ ওকে আছে। দেখেন আমি নেগেটিভ পজিটিভ সুন্দরভাবে সেট করে নিব এবং দেখবো কত এম্পিয়ার করে নিচ্ছি, ঠিক আছে। দেখেন বন্ধুরা, এখন একটু বিপ করতেছে, তার কারণ হচ্ছে ব্যাটারিটা যতটুকু ভোল্টেজ প্রয়োজন তার থেকে অনেকটা কম আছে ব্যাটারি, যার জন্য। আর এর যে এম্পিয়ার আছে, হ্যাঁ যে এটা 2 এম্পিয়ারের, আমি আপনাদেরকে আগেই বলছিলাম এই ব্যাটারিটার মধ্যে 3 এম্পিয়ার প্লাস আছে। তো এখন যেহেতু এখানে 2 এম্পিয়ার টানতেছে, তার জন্য আমার এইটা পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনার 2 এম্পিয়ারের, 2 এম্পিয়ার আউটপুট দিতে পারে সর্বোচ্চ। এখন একটু শব্দ করবে, আমার একটু ভোল্টেজ এমন আছে বাড়ায়ও দিতে হইতে পারে। ব্যাটারিগুলো চার্জ হোক, তারপরে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আবার নিয়ে আসবো। আর যেহেতু আমি বিপ করতেছে, তার মানে এই দেখেন এখন এই যে একটু পরে, এই দেখেন একটু পরে বিপ বন্ধ হয়ে যাবে। যখন তার ভোল্টেজ পর্যাপ্ত পরিমাণে আইসা পড়ো দুইটাতে, তখন এটা অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা একটু ওয়েট করবেন আর একটু সময় দিবেন। এই যে এখানে রেটিং বাড়বে, দেখেন এই ভোল্টেজের এখানে রেটিং বাড়বে। 2.4 ভোল্ট দেওয়া আছে এখানে, অর্থাৎ এর যে শক্তিটা আছে সেই শক্তিটা। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা। আর একটু পরে আশা করবো এটা সম্পূর্ণ কমপ্লিট হবে। এই দেখেন এখন এই ব্যাটারিগুলো তার যে ভোল্টেজ সেটা টানা শুরু করছে, তার মানে ব্যাটারিতে আর কোনো প্রবলেম নাই। দেখেন এম্পিয়ার কিন্তু অনেক বেশি টানতেছে, আপনারা দেখবেন খেয়াল করলে এম্পিয়ার একদম ফুল টানতেছে, প্রায় 2 এম্পিয়ারের কাছাকাছি, এই 1.5 এম্পিয়ারের মতো টানতেছে। যাই হোক, ব্যাটারিগুলো ফুল চার্জ হয়ে গেলে আমার এই মাল্টিমিটারে যে এম্পিয়ার মিটারটা আছে সেটা নেমে আসবে। তো যাই হোক, আমি এর পরবর্তীতে এর একটা প্যাক তৈরি করব, এই প্যাকগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যেরকমভাবে আছে সেরকমভাবে আমি তৈরি করার চেষ্টা করব, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন। তো আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল যে ব্যাটারিগুলো দুর্বল, ব্যাটারিগুলো কয়টা দুর্বল আছে কয়টা সবল আছে। তো আলহামদুলিল্লাহ ব্যাটারি সবগুলো আমি ওকে পাইছি। এখন চার্জ দিলে এটা 100% ওয়ার্কিং হবে। তো যাই হোক, আমি চেষ্টা করছি আপনাদেরকে শুরু থেকে সম্পূর্ণটা ভালোভাবে বোঝানোর জন্য। আশা করব আপনারা বুঝতে পেরেছেন। আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা নতুন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। হাই ফ্রেন্ডস, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। সো বন্ধুরা, বরাবরের মতো আরও একটা নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চলে আসলাম। সো বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে একটা রাউটারের মডেলটা দেখতে পারলেন আপনারা। এটা একটা ড্রিল, এটাকে চিন্তা করতে যেটাকে খুইলা তারপরে ভিতরে দেখবো এটাকে কিভাবে কাজ করা হয়েছে, কি মেকানিজম ইউজ করা হয়েছে। তো চলেন বন্ধুরা, সাথে থাকেন আর দেখতে থাকেন কি হয়, ভিতরে কি আছে। চলেন, নাট অনেকগুলো লাগানো আছে। এটা যেহেতু ওয়াটারপ্রুফ হয়ে থাকে, সো এটা তো অনেকগুলো নাট দেওয়া থাকে। এটা ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্টপ্রুফ হয়ে থাকে। দেখেন কি হয় ভিতরে হচ্ছে। দেখেন অনেকগুলো নাট, এখানে অনেকগুলো নাট। আমি যে খুললাম আমি বুঝতে পারছি, যদি ড্রিল না হতো তাহলে মনে হইতো যে হাতি ব্যথা হইতে করতো। আচ্ছা চলেন দেখতে থাকেন। আমি এখান থেকে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে।
খুলছে নাট, অনেকগুলো নাট ভাই। যাই হোক, অবশেষে খুলে আসলো আমাদের উপরের কভারটা। দেখেন কি কি লাগানো আছে। যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে অ্যান্টেনা কেবল। দেখেন অনেকগুলো অ্যান্টেনা কেবল। এটা অনেক দূর পর্যন্ত মূলত কাজ করে থাকে, অনেক দূর পর্যন্ত ফ্রিকোয়েন্সি পাঠাই থাকে। চলুন এক এক করে খুলে দেখাই আপনাদেরকে। যাই হোক, অ্যান্টেনার কাজ খুলে ফেলছি, অ্যান্টেনা খোলা শেষ। এটা হচ্ছে কি মাদারবোর্ড। এটা কন্ট্রোলার ইউনিটও বলতে পারেন, মাদারবোর্ডও বলতে পারেন। এটা মূলত 50 ভোল্টে রান হয়। এটা 50 ভোল্টে রান হয়, আর এটা রান করানো হয় ওই যে থাকে না এথারনেট কেবলের যে পুটটা, সেই পুটের মাধ্যমে এটাকে রান করা হয় কনভার্টারের মাধ্যমে। দেখেন ভিতরে কী কী লাগানো আছে, অনেক বেশি হাইটেক দিয়ে এটা তৈরি করা হয়েছে যতটা বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখি চলেন অ্যান্টেনার পার্টটা খুলে দেখি এটাতে কী কী আছে। এখান থেকে ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, অনেকগুলো নাট এখানে। এই নাটটা একটু ডিস্টার্ব করতেছে, এটা খুলতে চাচ্ছে না। দেখি অন্য একটা হ্যাট লাগাইয়া যদি খোলা যায়, অন্য একটা স্ক্রু ড্রাইভার লাগাইয়া স্ক্রুড্রাইভারটা চেঞ্জ করে দেখি খোলা যায় কিনা। হ্যাঁ, চেঞ্জ করে নিয়ে আসছি। হ্যাঁ, ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, ভিডিওটা আপনাদের সুবিধার্থে খুলে গেছে। দেখেন, সো দেখেন ভিতরে কী কী দেওয়া আছে। তেমন কিছু না, বেশ কয়েকটা নাট লাগানো আছে এখানে। শুধু অ্যান্টেনাই থাকার কথা, আর কিছু থাকার কথা না। দেখি তারপরেও কি থাকতে পারে ভিতরে। এই দেখেন ওপেন। এই দেখেন এখানে টোটাল কয়টা, 5টা, মেবি 5টা আছে। এই তো 1 নাম্বার, এই হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার, তারপরেরটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, আর মিডিল হচ্ছে 5 নাম্বার। এই টোটাল 5টা অ্যান্টেনা এটাকে কভার করে, সম্পূর্ণ এরিয়া কভার করার জন্য এই 5টা অ্যান্টেনা কাজ করে থাকে। এটা সাইডে রেখে দিচ্ছি। চলেন আমরা মাদারবোর্ডের দিকে যাই, কি কি আছে মাদারবোর্ডে দেখি। এটার ভিতরে একটা এলাস্টিক লাগানো থাকে যাতে ডাস্ট ভিতরে না যায়। এই হচ্ছে মাদারবোর্ড, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে সিম পোর্ট, সিমটা খুলে নিলাম আমরা। এটা ইত্তেসালাতের একটা সিম, ইত্তেসালাতের রাউটার, যেহেতু ইত্তেসালাতের সিমটাও ইত্তেসালাতেরই। চলেন এইটাও খুলবো, খুলে দেখবো কি আছে এর মাঝে, সব কিছু খুলে ফেলবো। এটা হয়েছে কি, মূলত এটার কনভার্টারটা আমি হারাই ফেলছি, একরকম খুঁজে পাচ্ছি না। তার জন্য মূলত দেখতে চাচ্ছি এর ভিতরে কি কি মেকানিজম ইউজ করা হয়েছে। আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। যদিও আমি সঠিকভাবে জানি না এটাতে কোনটার পার্টসের কি কাজ, তারপরেও দেখি কিছু কিছু যদি বুঝতে পারি আপনাদেরকেও বোঝাতে পারি। যাই হোক, মাদারবোর্ডটা খুলে ফেলছি, এখন দেখা যাক কি হয়। মাদারবোর্ডটাকে একটা গাম দিয়ে আটকাই রাখা হয় যাতে অতিরিক্ত হিট যে আছে। এই যে ছোট্ট যে একটা আইসি দেখা যাচ্ছে, এটা সব রাউটারেই থাকে সাধারণত, এটা সব রাউটারেই থাকে। এই যে এখানে বেশ কিছু কম্পোনেন্ট লাগানো আছে, ইন্ডিকেটর লাইট লাগানো আছে, ইথারনেট পোর্ট লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেখেন কিছু ছোট ছোট কম্পোনেন্ট এসএমডি এখানে দেওয়া আছে। এইখানে সব কিছুই দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটু খোলার চেষ্টা করি, না খুলছে না, এটা অনেক শক্তভাবে লাগানো আছে যা মনে হচ্ছে। আমার নৌকো তো বড় না, এটা খুলবো না, খুললো না। আচ্ছা চলেন কন্টিনিউ করি, বাকিগুলো দেখি, বাকিগুলো কোনটা কি করে। এই যে একটা যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়া আমাদের যে নেটওয়ার্কের যে ফ্রিকোয়েন্সি আছে, এটা চতুর্দিকে ছড়াই দেওয়ার কাজ করে থাকে। যে ছোটো এই যে একটা স্কোয়ার সাইজ যেটা দেখা যাচ্ছে নাট লাগানো, সেটার কাজ হচ্ছে এটা। আর আশেপাশে অনেকগুলো কম্পোনেন্ট লাগানো আছে। এই যে একটা ক্যাপাসিটার দেখা যাচ্ছে, ভালোই বড় সড়ো মনে হচ্ছে, অনেক বড় ক্যাপাসিটার। যেহেতু এটা 50 ভোল্টের রান হয়, তো একটু বড় সড়োই সব কিছু হবে, এটা স্বাভাবিক। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ওই তো আগেরটাই পার্টস যেটা দেখাইলাম রাউটারে থাকে সাধারণত। এই যে সাইডে যেগুলো ছোটো ছোটো দেখছেন, সেগুলো হচ্ছে এক ধরনের ফিউজ। এগুলো যদি কখনো আপনার মাদারবোর্ড শর্ট সার্কিট হয় বা কিছু হয়, তাহলে ওগুলো আপনার মাদারবোর্ড থেকে কারেন্ট ডিসকানেক্ট করে দেয় আর কি, নিজে নষ্ট হয়ে যায়, ওটাকে ঠিক রাখার চেষ্টা করে আর কি, এটাই। আর এই দেখেন ছোটো ছোটো ইন্ডিকেটর দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডাক্টর বলে এটাকে, সরি ইন্ডিকেটর না, ইন্ডাক্টর বলে। সাথে কিছু ক্যাপাসিটার লাগানো আছে, 2টা ক্যাপাসিটার লাগানো আছে। এরপর ওই তো আর একটা ক্যাপাসিটার। এই দেখেন এগুলো হচ্ছে ইন্ডাক্টর, ভোল্টেজ ম্যানেজমেন্টের কাজ করে থাকে। এই যে 22টার নাম জানি না, এটা কি ট্রানজিস্টর হতে পারে, এটা ট্রানজিস্টরই হবে, জানি না সঠিক। নাম্বার দেখা যাচ্ছে, আপনারা দেখে নেবেন নাম্বারটা কষ্ট করে। এই যে এগুলো যে আইসিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত 5 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট এসবের কাজ করে থাকে। আশেপাশে যে
থাকে, পার্টসগুলো থাকে, সেগুলোদেরকে কভার করার জন্য এই ছোটো ছোটো আইসিগুলো ভোল্টেজকে কমিয়ে তারপর সেটাকে ইউজ করে। সো চলেন দেখতে থাকেন, আপনারাও দেখেন, অনেক কিছুই দেখা যাচ্ছে এখানে। এই তো এখানে অনেকগুলা রেজিস্টার দেখা যাইতেছে, ট্রানজিস্টর দেখা যাইতেছে, ক্যাপাসিটর আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ইয়ার ব্যাক সাইডটা, রাউটারের ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটু গাম লাগানো আছে, মাদারবোর্ডটা আটকানো ছিল সেই গামের উপরে, যাতে হিট না হয়। চলেন পরে আর কি দেখবো। হ্যালো ফ্রেন্ডস, তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, বরাবর মতো আবার নিয়ে চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে, আজকে আমি আপনাদের সাথে একটা লিথিয়াম ব্যাটারি প্যাক, অর্থাৎ ল্যাপটপের লিথিয়াম ব্যাটারি প্যাক যেটা থাকে, সেটা লিথিয়াম আয়ন ব্যাটারি যেটার ভিতরে থাকে, সেটা আমি ভিতরে ঢুকবো এবং দেখবো এটার সাথে কি কি থাকে এবং এর ভিতরে কি কি থাকে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে নেবেন। আর যদি আপনাদের কিছু বুঝতে বা না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ফটাফট এটাকে খুলে ফেলার চেষ্টা করি, আপনারা শুরু থেকে দেখতে থাকেন। আর আশা করব যে আপনারা এই ভিডিওটা খুব এনজয় করবেন। দেখেন আমি এটাকে খুলে নিচ্ছি। যদি ঠিকভাবে পয়েন্ট করতে পারেন তাহলে খুব দ্রুততার সাথে এটা খুলে যাবে। দেখেন আমি এটা ঢোকানোর সাথে সাথে এটা বেরিয়ে আসতেছে। বন্ধুরা, এটাতে গাম লাগানো থাকে, যার জন্য এটা খুলতে একটু প্রবলেম হয়। ধৈর্য ধরে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ভালোটাই উপহার দেব। দেখেন বন্ধুরা, এর ভিতরে চারটা চারটা 8টা ব্যাটারি প্যাক দেখা যাচ্ছে। এই দেখেন, 1টা 2টা 3টা, সরি 3টা 3টা 6টা ব্যাটারি প্যাক দেখা যাচ্ছে। তো এটাকে আমরা এক এক করে খুলে নেব সবগুলোকে। দেখেন আমি খুলে নিচ্ছি। দেখেন আমি এটাকে পুরোপুরি খুলে ফেলেছি এবং এখন এটাকে ভিতর থেকে বের করে নিয়ে আসবো। এটার ভিতরে গাম লাগানো থাকে শক্তভাবে। এরপর আমাদের যা কাজ হবে তা হচ্ছে প্রত্যেকটা ব্যাটারিকে এক এক করে টেস্ট করা, যায় কোন ব্যাটারিগুলো ঠিক আছে আর কোনগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো এক এক করে দেখা। এই দেখেন বন্ধুরা, আমরা ব্যাটারিটাকে বের করে নিয়ে আসছি। এখানে 3টা 6টা ব্যাটারি আছে, আর এখানে একটা বিএমএস আছে, ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন বন্ধুরা, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন। এখানে দেখেন আমি একটু একটু ঝাপসা হচ্ছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর জন্য। এখানে দেখেন আরো কয়েকটা আছে। এখানে একটা টেম্পারেচার দেখলাম কন্ট্রোলিং, ভিতরে যে অতিরিক্ত যদি ওভারহিট হয়ে যায় তাহলে এটা সম্পূর্ণরূপে কাজ করবে। এটা একটা টেম্পারেচার সেন্সর। দেখেন এখানে গাম দিয়ে আটকাই দিছে। এখানে একটা আইসি আছে, আইসির নাম্বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন এটাকে আমরা এক এক করে খুলে নিব। এখান থেকে বিএমএসটাকে আমরা আলাদা করে নিব এবং কি প্রত্যেকটা ব্যাটারিকে আমরা এক এক করে টেস্ট করব। দেখেন আমি খোলার সময় উপরে কাগজটা ছিঁড়ে ফেলছি। আপনারা এটা খুলবেন সময় অবশ্যই খেয়াল করে খুলবেন, এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যদি উরম দুরম করে খুলেন তাহলে হয়তো বা ব্যাটারি কানাও হয়ে যেতে পারে। তো আমি দ্রুততার সাথে খুলছি, এর জন্য এরকম হয়েছে। আমি সোল্ডারিং আয়রন বসাই নিছি। এখন এখান থেকে সবগুলোকে খুলবো। খোলার পর দেখবো এখানে কয়টা ব্যাটারি ভালো আছে এবং কি কয়টা ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো এগুলো ময়লাগুলো এক সাইড করে দিচ্ছি।
দেখেন এখানে টেম্পারেচার যে সেন্সরটা আছে সেটাকে আমরা আলাদা করে নিব। তার কারণ হচ্ছে এটা ছিঁড়ে যেতে পারে টানের কারণে, পরবর্তীতে এটাকে আমরা কাজে লাগাবো। অন্য এই দেখেন এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলার সেন্সর লাগানো আছে, টেম্পারেচার সেন্সর। যাই হোক, এটাকে এবার আমরা এক এক করে খুলবো। খোলার পরে দেখবো এর ভিতরে কয়টা ব্যাটারি ভালো আছে আর কয়টা ব্যাটারি নষ্ট হয়ে গেছে, কয়টা কি ইউজ করা যাবে আর কয়টা ইউজ করা যাবে না সেটা একটু পরে দেখে নেব আমরা। একটা ওয়্যার খুলে ফেলছি আমরা। ও সরি, অবশ্যই একটু ধীরে স্থির করার চেষ্টা করবেন। যাই হোক, আমরা এই সাইডেতে এবার খুলে ফেলাই। আচ্ছা, আমি প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে আমি আপনাদের সামনে নিয়ে আসছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, যাই হোক, এই পর্যায়ে আপনারা যে পর্যন্ত দেখতে পারলেন এখানে আমি নিয়ে এসে পড়ছি অলরেডিকে। দেখেন আমি প্রত্যেকটা ব্যাটারিকে পার্ট বাই পার্ট এখান থেকে বিএমএস যেটা ছিল সেটাকে আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট, এটাকে আমি আলাদা করে নিয়েছি। সরি, এটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট। এখানে দেখেন একটা আইসি আছে। এটা এটাতে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু মাল্টিপল পাওয়ার আউটপুট হয়। এখান থেকে 5 ভোল্টও বের হয়, 12 ভোল্টও বের হয়, মানে মাল্টিপল যেটা ল্যাপটপের ল্যাপটপের যে পাওয়ারটা প্রয়োজন সেই অনুযায়ী এখানে পাওয়ার আউটপুট হয়। তো এটা চাইলে পরবর্তীতে অন্য কোনো প্রজেক্ট ইউজ করা যেতেই পারে। তো যাই হোক, এখানে এখন যেগুলো ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি 6টা টোটাল ব্যাটারি পেয়েছি। এখন 6টা থেকে এখানে টোটাল যদি 2 এম্পিয়ার করে যদি আমি পাই, দেখি এখানে কত এম্পিয়ার লেখা আছে আপনারা এখানে বুঝতে পারবেন। এটা লেখা আছে 18,650। তো 18,650 মানে হচ্ছে গিয়া 1 এম্পিয়ার সামথিং। 1 এম্পিয়ার থেকে মানে 1.5 এম্পিয়ার বলতে পারেন। প্রত্যেকটা ব্যাটারিতে 1.5 এম্পিয়ার 1.5 এম্পিয়ার আছে। এটাতে 1.5, এটাতে 1.5 সমান সমান হলো 3, এটাতে 1.5, এটাতে 1.5 সমান সমান হলো 6, এটাতে 1.5 আর এটাতে সমান সমান 9। এখানে 9 এম্পিয়ারের ব্যাটারি আছে, ঠিক আছে? এখানে 9 এম্পিয়ারের ব্যাটারি প্যাক আছে। তো এখন আমার কাজ হচ্ছে এটাকে চেক করা যে প্রত্যেকটা ব্যাটারি কি ওকে আছে নাকি না নষ্ট হয়ে গেছে। তো আমি যে কয়টা ব্যাটারি ওকে থাকবে তখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দেখাবো। সেটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে বিএমএস সার্কিট, এটা 12 ভোল্টের। আমি এটা দিয়ে আরেকটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো এই এর মাধ্যমে, এই ব্যাটারির মাধ্যমে। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদেরকে বলছি। একটা বিএমএস ব্যাটারি 20 এম্পিয়ারের। তো যাই হোক, এটা দিয়ে আমি এটাকে বানাবো। বর্তমানে এটাতে যা এম্পিয়ার আছে তা এভারেজে আপনার 9 এম্পিয়ার হবে সবগুলো ব্যাটারিতে। আর আমি এটা দিয়ে যখন বের করবো তখন এটা একটু অ্যাপ্লাই হবে, একটু পাওয়ার আপ হবে, একটু এম্পিয়ার বাড়বে, একটু পাওয়ার বাড়বে, একটু শক্তি বাড়বে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি এখন ব্যাটারিগুলোকে চেক করা শুরু করি। যে কয়টা ব্যাটারি ঠিক থাকবে সেগুলোকে ইউজ করবো, আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে এখান থেকে বরবাদ করে দেবো, বাদ দিয়ে দেবো। দেখেন এখানে সব কিছু মোটামুটি সামনে নিয়ে আসছি, টোটাল ব্যাটারি। এগুলো সাধারণত আপনাদেরকে বলি, এগুলো ব্যাটারি কিন্তু নষ্ট হয় না, নষ্ট হয় না। যদিও দেখি যে কোনোটাতে ভোল্টেজ নেই, তাহলে এটাকে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব। চেক করার পরে যদি দেখি যে এম্পিয়ার টানতেছে, তার মানে ব্যাটারি ওকে আছে। তো যাই হোক, আমি এখন পরবর্তী স্টেপগুলোতে চলে যাই, আপনারা দেখেন আর ভিডিও এনজয় করেন। তো বন্ধুরা, যাই হোক, এই পর্যায়ে আমি আমার মাল্টিমিটারটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি টেস্ট করব, আপনাদেরকে বলি। এখান থেকে আমি দেখেন ডিসি ভোল্টেজ সিলেক্ট করব। এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডিসি অর্থাৎ ডিসি সমান ডাইরেক্ট কারেন্ট, আর হচ্ছে এসি অর্থাৎ অ্যানালগ কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। যাই হোক, এখান থেকে দেখেন আমি একটু লাইটটা আপ করে দিচ্ছি। দেখেন লাইট জ্বালিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে এক এক করে দেখাতে চাচ্ছি যে কয়টা ব্যাটারি ঠিক আছে আর কয়টা ব্যাটারি নষ্ট আছে, ঠিক আছে? তো যাই হোক, আমি এই পর্যায়ে আপনাদের সামনে রাখলাম ব্যাটারিগুলো। আশা করব যে বেশিরভাগ ব্যাটারিগুলো যেন ভালো হয়। এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু পজিটিভ এন্ড নেগেটিভ করা আছে, অর্থাৎ একটা থেকে 3 এম্পিয়ার করে বের হচ্ছে, ঠিক আছে? 1.5 এম্পিয়ার করে বলছিলাম, মানে 3 এম্পিয়ার তো হবে না, একটু বেশি হবে। তো যাই হোক, আমি এখানে একটা করে ধরার পরে বুঝতে পারবো। দেখেন এখানে দেখাচ্ছে 2.44 ভোল্ট, অর্থাৎ এটাতে ব্যাটারিটা একটু ডাউন আছে, ঠিক আছে? তারপর ব্যাটারি ওকে আছে, এটাকে চার্জ দিলে ঠিক হয়ে যাবে। এরপর দেখেন এটা হচ্ছে গিয়ে প্লাস মাইনাস, পজিটিভ নেগেটিভ। এখানে হচ্ছে নেগেটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ সাইড। তো এখানে দিয়ে লাগিয়ে দিচ্ছি, দেখি এবার কি হয়, এখানে কয়টা ব্যাটারি ঠিক আছে। দেখেন এই ব্যাটারি কিন্তু, এই প্যাকটা কিন্তু ওকে আছে। এই ব্যাগটা যেহেতু 3 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এই প্যাকটা ওকে আছে। তো যাই হোক, এরপরে আরেকটা প্যাক মোটামুটি যেগুলো দেখলাম সবগুলো আলহামদুলিল্লাহ ঠিক পাইছি। তো এখন স্টেপ হচ্ছে এইটাকে চেক করা।
দেখেন এটাতেও 2 ভোল্টের একটু উপরে। এখন যদি আমি এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা চার্জ দিই তাহলে ব্যাটারিগুলো ওকে হবে। তো এখন আমি এখান থেকে এই যে এইগুলো টিনগুলো দেওয়া আছে, আমি এই টিনগুলো এখনই খুলবো না। না খুলে আমি কি করব, এই টিনগুলো এরকম করে রেখে দিয়ে এই 2টা করে একটা প্যাককে চার্জ করব। তো যাই হোক, আমি আমার মাল্টিমিটারকে সেট করে নিচ্ছি, আমার ভোল্টমিটারকে সেট করে নিচ্ছি আপনাদের সামনেই। আমি যদি দেখি যে এম্পিয়ার টানতেছে, আর ব্যাটারি বুঝতে পারবেন কিভাবে যে ব্যাটারিটা ওকে আছে না নষ্ট হয়ে গেছে। ব্যাটারি যদি এম্পিয়ার টানে তার মানে ব্যাটারি ওকে আছে, ঠিক আছে। তো যাই হোক, দেখেন বন্ধুরা, আমি এখানে ভোল্টমিটারটা নিয়ে নিয়েছি। এবার আমার এখানে 4 ভোল্ট সেট করতে হবে। হ্যাঁ দেখেন 4.1 ভোল্ট আমি দিচ্ছি। এখানে এম্পিয়ার শো করবে, এখানে এম্পিয়ার শো করবে। যদি আমার ব্যাটারিটা এম্পিয়ারটা টানে, তাও যদি ব্যাটারি ভালো থাকে তাহলে এম্পিয়ার অবশ্যই টানবে। তো যাই হোক, আমি একবার টেস্ট করে নিচ্ছি। হ্যাঁ ওকে আছে। দেখেন আমি নেগেটিভ পজিটিভ সুন্দরভাবে সেট করে নিব এবং দেখবো কত এম্পিয়ার করে নিচ্ছি, ঠিক আছে। দেখেন বন্ধুরা, এখন একটু ভিপ করতেছে, তার কারণ হচ্ছে ব্যাটারিটা যতটুকু ভোল্টেজ প্রয়োজন তার থেকে অনেকটা কম আছে ব্যাটারি, যার জন্য। আর এর যে এম্পিয়ার আছে, হ্যাঁ যে এটা 2 এম্পিয়ারের, আমি আপনাদেরকে আগেই বলছিলাম এই ব্যাটারিটার মধ্যে 3 এম্পিয়ার প্লাস আছে। তো এখন যেহেতু এখানে 2 এম্পিয়ার টানতেছে, তার জন্য আমার এইটা পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনার 2 এম্পিয়ারের, 2 এম্পিয়ার আউটপুট দিতে পারে সর্বোচ্চ। এখন একটু শব্দ করবে, আমার একটু ভোল্টেজ এমন আছে বাড়ায়ও দিতে হইতে পারে। ব্যাটারিগুলো চার্জ হোক, তারপরে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আবার নিয়ে আসবো। আর যেহেতু আমি ভিপ করতেছে, তার মানে এই দেখেন এখন এই যে একটু পরে, এই দেখেন একটু পরে ভিপ বন্ধ হয়ে যাবে। যখন তার ভোল্টেজ পর্যাপ্ত পরিমাণে আইসা পড়বে এটাতে, তখন এটা অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা একটু ওয়েট করবেন আর একটু সময় দিবেন। এই যে এখানে রেটিং বাড়বে, দেখেন এই ভোল্টেজের এখানে রেটিং বাড়বে। 2.4 ভোল্ট দেওয়া আছে এখানে, অর্থাৎ এর যে শক্তিটা আছে সেই শক্তিটা। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা। আর একটু পরে আশা করবো এটা সম্পূর্ণ কমপ্লিট হবে। এই দেখেন এখন এই ব্যাটারিগুলো তার যে ভোল্টেজ সেটা টানা শুরু করছে, তার মানে ব্যাটারিতে আর কোনো প্রবলেম নাই। দেখেন এম্পিয়ার কিন্তু অনেক বেশি টানতেছে, আপনারা দেখবেন খেয়াল করলে এম্পিয়ার একদম ফুল টানতেছে, প্রায় 2 এম্পিয়ারের কাছাকাছি, এই 1.5 এম্পিয়ারের মতো টানতেছে। যাই হোক, ব্যাটারিগুলো ফুল চার্জ হয়ে গেলে আমার এই মাল্টিমিটারের যে এম্পিয়ার মিটারটা আছে সেটা নেমে আসবে। তো যাই হোক, আমি এর পরবর্তীতে এর একটা প্যাক তৈরি করব, এই প্যাকগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যেরকমভাবে আছে সেরকমভাবে আমি তৈরি করার চেষ্টা করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন। তো আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল যে ব্যাটারিগুলো দুর্বল, ব্যাটারিগুলো কয়টা দুর্বল আছে কয়টা সবল আছে। তো আলহামদুলিল্লাহ ব্যাটারি সবগুলো আমি ওকে পাইছি। এখন চার্জ দিলে এটা 100% ওয়ার্কিং হবে। তো যাই হোক, আমি চেষ্টা করছি আপনাদেরকে শুরু থেকে সম্পূর্ণটা ভালোভাবে বোঝানোর জন্য। আশা করব আপনারা বুঝতে পেরেছেন। আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা নতুন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। হ্যালো ফ্রেন্ডস, তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, বরাবরের মতো আবার নিয়ে চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদের সবার জন্য। সো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে খুবই নর্মাল একটা ভিডিও। আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা ফুল স্ক্রিনে হয়তো বোঝা যাচ্ছে না, এটা আমি বলে দিচ্ছি, এটা এলইডি টিভি বা এলসিডি টিভি। আমি শুধু জানি এটা কি ব্র্যান্ডের টিভি, তবে ব্র্যান্ড হলো নোকিয়া ব্র্যান্ডের ডিসপ্লেটা, কিন্তু এটা ডিসপ্লেটা কি সেটা আমি জানি। তোমরা এই ডিসপ্লে কেন দিচ্ছি সেটা একটা আপনি প্রশ্ন করতে পারবেন, ডিসপ্লের কথা কেন বলতেছি। অ্যাকচুয়ালি আজকে আমার টার্গেট হচ্ছে, আজকে আমি একটা ওই কী বলে একটা সফট লাইট তৈরি করবো। এত বড় ডিসপ্লে দ্বারা আমি একটা সফট লাইট তৈরি করার চেষ্টা করবো। লাইটের গোডক্স যেরকম হয়, যেরকম লাইট ক্যামেরা ভিডিও করার জন্য একটা লাইটের প্রয়োজন পড়ে, যে সুন্দর দেখা যায় এরকম লাইট, স্মুথ দেখা যায়। কিছু আলো আছে দেখা যায়, আমি বর্তমানে বাইরের লাইট দ্বারা ভিডিও করতেছি, এর জন্য এক জায়গায় একটু আলো বেশি দেখা যাইতেছে, এক জায়গায় একটু কম দেখা যাইতেছে। তবে গোডক্স যেরকম লাইটগুলো সেগুলো কিন্তু আপনারা জানেন যে স্মুথ দেখা যায় প্রত্যেকটা জিনিস। আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে এখানে একটু এক সাইড একটু ডার্ক হয়ে গেছে, এক সাইড একটু লাইট হয়ে গেছে। তো আমি চিন্তা করতেছি যে আমার কাছে এই ডিসপ্লেটা দীর্ঘদিন পরে রয়েছে, ডিসপ্লেটা যদিও বাংলা, যদি এটা যদি এলইডি টিভি হয়, তাহলে হয়তো কিছু করা সম্ভব, বা এলসিডি ডিসপ্লে যদি হয়, এলসিডি ডিসপ্লে হলে এটা একটা কাজ করা যেতে পারে। এটাকে আমরা করতে পারবো, সেটা হচ্ছে এটা
যে কোনো একটা ইউজ করে নিই, সমস্যা নেই। যাই হোক বন্ধুরা, আমি এর আগে এটাকে ফেলে দিচ্ছি। এটার যে ব্যাক সাইডে যেগুলো পার্ট ছিল সেগুলো খুলে ফেলছে, আমাকে ডিসপ্লেটা দিয়ে বের করতে হবে। যদি এটা ওএলইডি বা এমুলেট ডিসপ্লে হয়, ওএলইডি বা এমুলেট ডিসপ্লে হলে এটা দ্বারা অনেক কিছু করা সম্ভব হবে না, কারণ আপনারা জানেন যে ওএলইডি কাজগুলো হচ্ছে সরাসরি লাইট ডিপেন্ড করে। সম্পূর্ণ লাইট সে নিজেই আবিষ্কার, মানে নিজেই তৈরি করে, নিজেই ক্রিয়েট করে ডিসপ্লে তৈরি করে, প্রত্যেকটা লাইটের সাথে ডিসপ্লে তৈরি করে। তো যাই হোক, এটা যদি ওএলইডি বা এমুলেট হয় তাহলে আমার ব্যাকলাইট হবে না, সেটা সময় নষ্ট করে কোনো ফায়দা হবে না। আর যদি এলসিডি হয় বা এর আশেপাশে কিছু হয় তাহলে এটা দ্বারা কিছু একটা করা সম্ভব হবে, এটা দ্বারা আমি ব্যাকলাইটটা আমি ইউজ করতে পারবো, টপ লাইট। যাই হোক, এটা আমি আগে থেকে খুলে রাখছি, আর বাকিটাও এখন খুলে খুলে আপনাদের বাকি যেগুলো আছে সেগুলো একটু খুলে নেবো। যাই হোক, এগুলো একটা প্লাস্টিক সব দেওয়া থাকে, সেগুলো খুলে ফেলতে পারলেই তো খুলে আর ভিডিওটা বেরো হচ্ছে। তো যাই হোক ফ্রেন্ডস, জয়েন্ট কানেকশন দেওয়ার পরে আবার ফিরে আসলাম। দেখেন বন্ধুরা, আমি এখানে ওয়ারিং করে নিচ্ছি, জয়েন করে নিচ্ছি। তো বন্ধুরা, একটা জিনিস বলা লেখা ভালো যে এই জয়েনিং অনেকটা সময় লাগবে, আপনাদের সময় মূল্য দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তো যাই হোক, এখন এটা আমি জয়েন দিয়ে নিচ্ছি, এর জন্য আমি মূলত এটা স্কিপ করে দিচ্ছি যে জয়েনিং দেওয়া, যেটা আপনাদেরকে না দেখাইতে হয়, তার জন্য আমি আগে জয়েনটা করে নিলাম, তারপরে এখানে চলে আসলাম। যাই হোক, এখন আর বিষয়টা হচ্ছে এটাকে আমরা আগের মতো সেট করে নেবো। এটাকে আমি দুইটা লাইন বের করে নিয়েছি, এতটা ছোটো ছোটো লাইন বের করে নিলাম কেন, এটা একটু পরে বুঝতে পারবেন, আমার এত লং দরকার নেই, বা ছোটো তার হলেই চলবে। যাই হোক, এটাকে আমরা আগের মতো সেট করে নেবো, প্লেটটা লাগিয়ে নেব। যাই হোক, এখানে কোনো রকম শর্টকট নেই, জিনিসটা সেট করে নেব যে আমাদের অজান্তে যে কোনো রকম শর্টকট হয়ে থাকে তাহলে আমাদের চেক করে নেওয়া উচিত। এখানে বন্ধুরা না, এখানে শর্ট নেই, কোনো রকম প্রবলেম নেই বলছে, কোনো শর্ট সার্কিট হয়নি। এটা যেহেতু 220 ভোল্ট, এটা একটু সেন্সিটিভ বলতে পারে। যাই যখন আমি এখানে ক্লিপটা লাগিয়ে নেব, এরকমভাবে ছিল, আমার এখানে কোনো কাজ নেই। এখন কাজ হচ্ছে এটা একটু টেস্ট করা, যে মনিটরটা আগে চলে, আগে মাদারবোর্ডটা চলে কিনা, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। প্রথম কাজ দেখেন, আমি এই দুইটা তার বের করে নিয়েছি, আপনাদের দেখাই নিলাম এটাকে। এখন আমাদের এখানে 220 ভোল্ট ইনপুট দিতে হবে। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, যেগুলো কিন্তু ডাইরেক্টলি কারেন্ট করে, সেটা ডাইরেক্ট কারেন্ট মাদার বিভিন্ন কাজ করবে। আমি চেষ্টা করবো যে এটা পাওয়ার দেওয়ার পরে হাত ভাবে করা, কারণ এই যেখানে সম্পূর্ণটা এসি 220 ভোল্টের খেলা হবে, ওখানে হাত লাগলেই মারাত্মক জোরে দরকার, আর ওই দেশের কারেন্ট ওখানে নেই, কম। যাই হোক, এখন আমি সব কিছু একুরেটারটা আমি দেখে নিচ্ছি, আর এরপর ক্যাপাসিটিটা হবে, চার্জ দিতে হবে, তখন এটা হাতটা দেওয়া না দেওয়া বিভিন্ন কাজ করবে। আর জানেন যে করে মনের মতো। যাই হোক, সব কিছুর পরে আমরা আরেকটার কাছে যা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, ভিতরে কোনো রকম হোয়াইট টোয়াইট কিছু গেছে কিনা সেগুলো দিকে আমাদের খেয়াল করতে হবে। তারপর একটু তুলে নেব, কারণ একটু ছোটো প্রবলেমের কারণে, যেহেতু ইউনিভার্সাল ডিসপ্লে, এগুলো আমাদের একটু প্রবলেম বেশি হয়। একটু এদিক সেদিক হলে ধরুন সম্পূর্ণ সার্কিটটা কেটে যাবে। তার জন্য যদি প্রবলেমের না থাকে ভিতরে, সেগুলো আমাদের একটু করতে হবে। আমি এটা একটু দূরে রাখবো, এটা হাতে চেষ্টা করবো। জানেন যে এখানে হাত লাগা মানে ময় হয়ে যাবে।
হোক ভয়কে জয় করাই আমাদের কাজ। একটা সিগন্যাল দেওয়া আছে, লাইন নিউট্রাল মানে কি সেটা জানি না, নিউট্রাল দেওয়া আছে। তো এটা হচ্ছে নিউট্রাল, এটা একটা লাইন আর এটা হচ্ছে নিউট্রাল। তো এটাকে এখানে লাগিয়ে নেবো আমরা। পরবর্তী তার হাত দিতে না কারেন্ট আসছে, এটা দিয়ে যাবে। তো এটা সুইচটা দিতে হবে নাকি, সুইচটা যাই বলেন আমার জানা নেই কী করতে যাচ্ছে, তবে তো অ্যাপ্লাই করতেই হবে আমাকে, যেহেতু আপনাদের সাথে এত সময় নিয়ে আসছি আমি, সেহেতু আপনাদের সাথে শেয়ার করতেই হবে। এটা জ্বলে গেলেও এটা আপনাদের সাথে শেয়ার করতে হবে, আর যদি ঠিক থাকে তাও এটা আপনাকে বলতেই হবে। এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটার, একটা পাওয়ার সুইচ মনে হচ্ছে, এটা পাওয়ার সুইচ মনে হচ্ছে, এটা সুইচ মনে হচ্ছে। পাওয়ার লাগানোর পরে সমস্ত প্রকার পাওয়ার সাপ্লাইকে ঠিকঠাক কাজ করছে কি না। এখানে কিন্তু অলরেডি চলে আসছে। বন্ধুরা আমি যা ভেবেছিলাম সৌভাগ্যক্রমে হয়েছে বন্ধুরা, আমি অনেক আনন্দিত। দেখেন বন্ধুরা ব্যাকলাইট কিন্তু চলে গেছে, লাইট কিন্তু চলে গেছে। আমার এটা দ্বারা যেটা বানাতে চাচ্ছি আমি, সেটা আমি আনন্দের সাথেই তৈরি করতে পারবো বন্ধুরা, আমি অনেক বেশি এক্সাইটেড। যাই হোক আমার টিভি চালু হয়ে গেছে, স্পিকার এখন আসে নাই, হয়তো এটা কম্পিউটার আমরা ডিসপ্লে মতো চলে যাবে হয়তো। কিন্তু দেখেন বন্ধুরা আমার লাইটটা আসছে, সেটা হচ্ছে আসল বিষয়। দেখেন ব্যাক লাইটটা জ্বলে গেছে, আলো দিচ্ছে, প্রচণ্ড আলো দিচ্ছে। যাই হোক, আর এখানে আমি পাওয়ার যত ইনপুট দেওয়া আছে দেওয়া থাক, আর এটা পিছনে ব্যাকলাইট জ্বলতে থাক, সমস্যা নেই। যেহেতু এটা ডিসপ্লে এটা জ্বলতেই থাকবে মনে হচ্ছে আমার যতটা। যার পিছনে ব্যাকলাইট যেহেতু জ্বলে গেছে, সুতরাং আমার কাজ হয়ে গেছে, আমার আর কিছু চাওয়ার ছিল না। এটা আমার টার্গেট ছিল, এটা করা আমি করে ফেলছি। এখন আমি এটা সুইচটা বন্ধ করে দেবো, সুইচটা বন্ধ করে বা একটু সময় ওয়েট করে দেখবো এটা কতদিন আলো দেয়। এখন অনেক সুন্দর ব্রাইট আলো দিচ্ছে পিছনে, সামনের দিকে দেখুন অনেক সুন্দর অনেক আলো দিতে হচ্ছে। এটা দ্বারা আমি যদি এখন চাই কী বলে সফট লাইট তৈরি করতে, এটা একদম খুব সুন্দরভাবে পিছনে ফ্লেমগুলো রাখা আছে, এখানে ফ্লেমগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে লাইট, আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। মাদারবোর্ড সম্পূর্ণ ওকে, সব কিছু ওকে, পাওয়ার সাপ্লাই পাওয়ার ফুড সমস্ত কিছু একুরেটভাবে কাজ হয়েছে। যাই হোক এখন হচ্ছে আমাদের এটা সেটিংয়ের পালা। আর এর আলোটাকে এইরকম 14 আপনারা দেখতে পাচ্ছেন, এটা চোখের জন্য অনেক বেশি হবে, চোখ টানবে। আমাদের কাজ যেটা সেটা হচ্ছে আপনার এই পিছনের ফ্লেমগুলো আমাদের লাগিয়ে নিতে হবে। পিছনে যেহেতু লাইটের সব জ্বলছে, আর কোনো টেনশনের কিছু নেই, এটা এরকম জ্বলতে থাকবে। আর আমি যা করবো তা হচ্ছে এটা পরবর্তীতে টেস্ট করবো এই মাদারবোর্ডটা, যে এটা থেকে আউটপুট কি আমি নিতে পারি কিনা। এখানে এখানে লাইট জ্বলছে, ইন্ডিকেটর লাইট জ্বলছে, পিছনে ওই সামনে কী বলে এই লাইটটাও জ্বলছে। যত সময় পাওয়ার থাকবে অত সময় এটা জ্বলতে থাকবে, সমস্যা নেই। আমি ইউজ করে রেখেছি ব্যাকলাইটটা ওকে, সব কিছু ওকে। এত সময় মধ্যে আপনারা আমাদের সাথে সময় দিলেন, তার জন্য অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি থ্যাংক ইউ। আর এখন হচ্ছে এটাকে আমরা এক এক করে পার্ট বাই পার্ট ফ্লেমগুলোকে সেট করে নেবো। তবে একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা কিন্তু এমন কাজ করতে যাবেন না, কারণ এখানে অনেক বেশি হাই ভোল্টেজ খেলা, হাই ভোল্টেজ কাজ হচ্ছে আপনার চেষ্টা করেন এটাকে নিতে পারবেন। যাই হোক, তো সেট করে নিই, যেরকম করতে চাচ্ছিলাম। সুইচটা অফ করে নেব, আলো নিভে গেছে। অনেক সুন্দর ব্রাইটনেস অনেক সুন্দর ছিল, অনেক ভালো আলো ছিল। এখন একটা জিনিস, এখনও কিন্তু এখানে পাওয়ার আছে, এখানে কিন্তু এখনও পুরোপুরি পাওয়ার হয় নাই, সম্পূর্ণ পাওয়ার লস হয় না, এখনও পাওয়ার আছে যথেষ্ট।
হাত লাগলে যত্ন করতে পারে। তো এটাকে আমি একটু সাইড করে নেব, পাওয়ার সাপ্লাইটাকে সাইড করে নেব। আর CO লেডি, এটা হচ্ছে CO লেডি, জায়গায় এটা কি লেখা মাদারবোর্ডের মধ্যে যেহেতু ওকে পাইছি, আমার ব্যাকলাইটের মধ্যে ওকে পাইছি, আরও ভালো। এখন হচ্ছে আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে ফিট করে না, আমার ইজি টু ইউজ যেটা করতে যাচ্ছি সেটা চলুন এখানে এক এক করে এটাকে প্লেন করে নিই, এটাকে যেরকমভাবে সেট করতে যাচ্ছি সেট করে নিই। এটা সমস্ত কানেকশন ভালো মতো হবে। তবে একটু দেখবেন এখানে এখন আমাদের কারেন্ট যায় নাই, ক্যাপাসিটার কারেন্ট থেকে থাকতে পারে। আর এটাকে আমি একটু ডিসপ্লে নেব, এটা একটু ফলো করা উচিত। সব কিছু একে করে নেব। স্পিকারে কিছু বলে নাই, এটা ইনপুট করে নিতে বলে নাই। ফ্লেমগুলো লাগিয়ে নিতে হবে, তার পাশাপাশি যে ক্লিপগুলো আছে সেগুলোকেও লাগিয়ে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি এটাকে সেট করে নিচ্ছি, এটা লাগিয়ে নিচ্ছি। এখন এটা আমি তখন ফ্রেমগুলো দেওয়ার জন্য ফ্রেমগুলো নামবে না, এটা আমি ফ্রেমগুলো একটু পরে চেক করবো, যখন দেখবো এটা আলো ঠিকঠাক পাচ্ছে। আলো ঠিকঠাক তবে হচ্ছে এটা আরও দুটা ছিল, একটার জন্য লক ছিল, দেখেন আমি আপাতত সেট করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি আপাতত এটাকে এরকমভাবে সেট করে নিচ্ছি। তারপরে দেখবেন আলো কেমন প্রতিফলিত হয়। যথাযথভাবে আমার আগের মতো এটাকে সেট করতে হবে, যেরকমভাবে সেট করছিলাম ওই টাইমে।
এটাকে পাওয়ার ফার্স্ট সেকেন্ড হিসেবে কোনো ইউজ করতে হবে, তো এখানে দেখবেন। আর এখানে এখন আমরা 220 ভোল্ট আগের মতো দিয়ে নেব, দিয়ে দেখবো এটা কি হচ্ছে কি না। এখন কেমন আলো দেখা যাচ্ছে, আমি ফ্লেমটা লাগানোর পরে কেমন দেখা যায় সেটা করতে হবে। 220 ভোল্টটা দিয়ে নেব। এখানে রেখে দেবো, এখানে হবে। যাই হোক, এখন দেখেন এখানে আমি আগের মতো সম্পূর্ণ ফ্লেমটা ফিট করে নিছি। এরপর আপনাদেরকে দেখাবো আলো কেমন হচ্ছে, ঠিক আছে। আর নিচে মাদারবোর্ড, এটা মাদারবোর্ড কন্ট্রোলার বোর্ড যেটা বলেন। এখানে ইনভার্টারটা যদি আলাদা হতো তাহলে আমাদের সুবিধা হতো। ইনভার্টার এটা সাথে অ্যাটাচ করে দেওয়া বলে আমি এটাকে অন্য কোনোভাবে ইউজ করতে পারছি না। বাট এটাকে যদি আমি একটা স্টিল একটা কাজ করি, যে এটার আলোটা যদি আমি ইউজ করতে চাই, তাহলে এটা দ্বারা আমার ভিডিও খুব সুন্দরভাবে পসিবল হয়ে তৈরি হয়। আচ্ছা, যাই হোক, সুইচটা দিয়ে দিচ্ছি, দেখেন পাওয়ার আপ হয়ে গেছে। এই দেখেন ডিসপ্লে চলে আসছে। তবে পিছনে ব্যাকলাইটের মধ্যে দেখেন একটু আলো দেখা যাচ্ছে, এটা একটু খারাপ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি আপনাকে কী করবো, দেখেন আমি লাইটিং দিয়ে দিচ্ছি, আলোটা কেমন হচ্ছে সেটা একবার দেখেন। দেখেন বন্ধুরা কতটা আলো হচ্ছে, চতুর্দিকে তার সহ্য গেছে আলোটা। আপনারা দেখেন এটা কিন্তু অনেক বেশি ব্রাইট, সম্পূর্ণ ঘরটাকে একদম আলোকিত করে ফেলছে এটা। যাই হোক, এটা দ্বারা আমার ভিডিও দেখেন, আর যদি এটা আমি সাইডে সেট করে নিই তাহলে এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। অনেক সুন্দর আলো হয়েছে একটা, মানে পুরো ঘর আলোকিত করে ফেলছে। দূরে যদি দেখা যায় দেখা যায় কিনা জানি না, তবে এটা স্টিল এরকম আছে আমাদের ঘুরানো, কিন্তু আমি এটা খুব ব্রাইটনেস পাই, বুঝছেন, খুব ব্রাইট, এটা আলোটা খুবই ব্রাইট। এখানে এটা যদি এখন অফ করে দেয় সব বন্ধ করে হয়ে যাবে। দেখেন মধ্যে সব বন্ধ করে গেছে, দেখেন সব বন্ধ করে, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু একটু একটু দেখা যাচ্ছে, দেখছেন। আবার এটা অন করে দিলাম, কিছু সময় পরে দেখেন পাওয়ার চলে আসছে। দেখেন এবার দেখেন আলো কাকে বলে, দেখছেন বন্ধুরা, দেখেন কতটা আলো, কতটা ব্রাইট এটা। যাই হোক, সব কিছু করে এটা আমি যেটা বানাচ্ছিলাম সেটা তো থাকতে পেয়েছি, যেটা বানাই ফেলছি। এখন কাজ হচ্ছে এটার সামনে ফ্লেমগুলো দিয়ে দেখবো, যদি দেখি ফ্লেমগুলো দেখ আরেকটু সুন্দর আলো আসে, যদি আরেকটু একটা করে আলো আসে তাহলে সেই ফ্লেমগুলো রাখবো। আর যদি না তেমন কোনো ডিফারেন্ট নাই, তবে আলো যখন একটু একদম স্মুথ হয়ে গেছে, অনেকটা সুন্দরভাবে স্মুথ আলো হচ্ছে। আমি বুঝতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন, তবে আমি স্মুথ বুঝতে পারছি যেটা আমি তৈরি করতে চাচ্ছিলাম সেটা কিন্তু আমি সাথে করে দিচ্ছি আপনাদের। আর যাই হোক, ইনশাআল্লাহ এর দ্বারা কিছুদিন পরে ভিডিও তৈরি করবো, এই আপনাদেরকে দেখাবো। তবে একটা সলিউশন হচ্ছে এটা ইনভার্টারটা একদম অ্যাটাচ করা, যদি ইনভার্টারটা আলাদা হতো তাহলে এটা আমার জন্য অনেক হেল্পফুল হতো, আমি এটা ব্যবস্থা করতে পারতাম, পোর্টেবল করে নিতে পারতাম। যাই হোক, তারপরে এই যে মাদারবোর্ডটা যে আছে, মাদারবোর্ডটা যথেষ্ট একটা অ্যাক্টিভ একটা জিনিস, এটা যেহেতু অ্যাক্টিভের মাদারবোর্ড বোঝাই যাচ্ছে, এটাতে আমি চাইলে HDMI ইউজ করে এটাকে আমি পর্যায়ে আমি ইউজ করে নিতে পারবো। এটা হচ্ছে এটা সফট লাইটই বলতে পারেন। এখন এটা আলো যেরকম হচ্ছে এখন একটু কম কম দেখা যাচ্ছে, তবে ভিডিও করতে হলে এটা দ্বারা আমার সুন্দর একটা আলো আমি পেতে পারি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।